বিজনেসটা করে যাচ্ছি। তো আজকে কিন্তু আমাদের জন্য ডিএক্সএন সিস্টেমে কিন্তু আজকে ঈদ মোবারক, কারণ হলো যে অলরেডি কিন্তু আমাদের বোনাস কিন্তু পেমেন্ট করে দিছে। আমাদের বোনাস কিন্তু দেওয়ার কথা 7 তারিখে, কিন্তু অলরেডি 6 তারিখে কিন্তু আমাদের বোনাস দিয়ে দিছে। তো ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে বিজনেস করে, বা ডিএক্সএন এর যে একটা বিউটি, যে 7 তারিখ মানে 7 তারিখ, 7 তারিখ কিন্তু কখনো 10 তারিখ হয় না। কিন্তু দেখেন, আমরা বিভিন্ন অনেকে আছে অনেক কোম্পানিতে জব করে, চাক স্যালারি দেওয়ার কথা 10 তারিখ, ওই স্যালারি কিন্তু এই মাসে না দিয়ে তারপরের মাসেও দেয়, এমনও ঘটনা ঘটে। কিন্তু দেখেন ডিএক্সএন এর বোনাস 7 তারিখ মানে 7 তারিখ, বরঞ্চ একদিন আগে কিন্তু পেমেন্ট করে দিছে। ঠিক আছে, এটাই ডিএক্সএন এর বিউটি। তো আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রাণপ্রিয় লিডার শাহজাহান হাজী ননি স্যারকে, যে স্যার প্রতিনিয়ত আমাদেরকে রাইট টাইমে লিঙ্ক গুলো ওপেন করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে শেখার সুযোগ করে দিচ্ছে। তো আমরা এখান থেকে যেই ট্রেনিং গুলো থেকে শিখি, ইভেন আমরা কিন্তু ওইগুলাকে আমাদের টিমে অ্যাপ্লাই করে কিন্তু আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি। সো আমি সবাইকে বলবো যে আপনাদের জায়গা থেকে মিটিং গুলোকে ফোকাস করুন, কারণ যত বেশি শিখবেন তত বেশি আপনার বিজনেস পার্টনারকে শিখাইতে পারবেন। আপনি যদি নিজেই না শিখেন তাহলে আপনার পার্টনারকে আপনি কখনো শিখাতে পারবেন না। সো যারা সব সময় মিটিং ট্রেনিং এ সব থেকে বেশি বেশি অ্যাটেন্ড করে, তাদের বিজনেসই কিন্তু সব থেকে ভালো হয়, তাদের বিজনেসই কিন্তু সব থেকে গ্রো হয়। সো আপনিও শিখবেন এবং আপনার বিজনেস পার্টনারকেও অলওয়েজ শেখানোর চেষ্টা করবেন। আর আজকের প্রোগ্রামে আমাদের সাথে যিনি স্পিকার হিসেবে আছেন, মোনালিসা রয় ম্যাম, ইএসডি ইন্ডিয়া কলকাতা থেকে। ম্যাম নিউ ডিস্ট্রিবিউটর টপিক নিয়ে কথা বলবেন, যে একটা নতুন ব্যক্তির ডিএক্সএন এ কাজ কি, সে কিভাবে বিজনেসটা স্টার্ট করবে। বিশেষ করে নতুন একজন ব্যক্তি আমাদের সাথে যুক্ত হলে সে প্রশ্ন করে যে এখানে আমার কাজ কি, বা এইখানে কাজটা আমি কিভাবে স্টার্ট করব। হ্যাঁ, আমার কাজ কি, আমার কাজ কি, এই কোশ্চেনটা সব থেকে বেশি করে। ইভেন এই কোশ্চেনটা আমরা যারা এখানে যুক্ত আছি বর্তমানে, আমাদের সাথে 433 জন পার্টিসিপেন্ট যুক্ত আছে, আমাদের সকলের একটাই কোশ্চেন ছিল যে ডিএক্সএন এ কাজ কি। সো আজকে নতুন এবং পুরাতন সবার জন্য এই ট্রেনিংটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নতুনরা কোশ্চেন করে যে আমার কাজ কি, আর আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটর আমরা ইনভাইট করে আনি, আমাদেরকে কিন্তু এই জিনিসটা বুঝাইতে হয় যে তার কাজটা বেসিক্যালি কি। সো আমরা যদি উভয়ই আজকের প্রোগ্রামটাতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকি, আমরা কিন্তু উভয়ই উপকৃত হব। ঠিক আছে, এবং আমাদের স্যার অলরেডি আমাদেরকে ইউটিউব লিংকটা শেয়ার করে দিছে, কারণ আমাদের অসংখ্য বিজনেস পার্টনার আছে প্রবাসী, বিশেষ করে এখন অনেক জায়গায় তারাবির সময়। সো তারা যদি এই মিটিং এ অ্যাটেন্ড করতে না পারে, আপনারা তাদেরকে ইউটিউব লিংকটা দিয়ে তাদেরকে হেল্প করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের যিনি স্পিকার, মোনালিসা ম্যামের কাছে। জি ম্যাম, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আজকের প্রোগ্রামে আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আমার কথা ক্লিয়ার? জি ম্যাম, আপনার ভয়েস একদমই ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়েন করেছেন সবাইকে আমার নমস্কার, আদাব, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আপনাদের জন্যই আমার এই মিটিং বা আমার ট্রেনিং আজকে সম্পন্ন হবে। ধন্যবাদ আমাদের জুবায়ের ভাইকে, অসাধারণ একটা উপস্থাপনার মধ্য দিয়ে আজকে মিটিংটা শুরু করেছেন। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় লিডার মেন্টর শাহজানাজি ননি স্যারকে। আজকে ওনার প্রতিনিয়ত যে ওনার একটা আম, ওনার জায়গা থেকে যে মিটিংটা উনি লিঙ্কটা ওপেন করে দিচ্ছেন এবং সেই জায়গা থেকে আমরা শিখতে পাচ্ছি, আমরা আমাদের টিমকে এগিয়ে নিতে পারছি। তো এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের শত ব্যস্ততার মাঝখানেও কিন্তু স্যার এই কাজটা কখনো ভোলেন না, এবং এইটার যদি সুবিধাটা আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের বিজনেসটা এগিয়ে যাবে। এবং আজকে আমি স্পিকার হিসেবে কথা বলছি, একটা সময় এই জুমে আমি কিন্তু ডিস্ট্রিবিউটর হিসেবে বা আমি শ্রোতা হিসেবে শুনেছি। সেখান থেকেই আজকে শুধুমাত্র এই মিটিং ট্রেনিং নিতে নিতেই কিন্তু আজকে আমি স্পিকার হিসেবে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। তো এই মিটিংটা আমাদের সকলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি বলতে চান তাহলে আগে আপনাকে শুনতে হবে। শোনার অভ্যাস যদি করতে পারেন তাহলেই আপনি বলার অভ্যাসটা আপনার আসবে। তো থ্যাংক ইউ সো মাচ। যারা এই মুহূর্তে জয়েন করেছেন, জয়েন করবেন এবং পরবর্তীতে ইউটিউব লিংক থেকে শুনবেন।
সবাইকে আমার আবারও অনেক অনেক অভিনন্দন। আশা করি আজকের মিটিংটা, যদি বিশেষ করে যারা নতুন আছেন, যারা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে কাজ শুরু করবেন, আপনি যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটা ধারণা দিতে পারি কিভাবে আপনি শুরুটা করবেন এবং আপনার টিমে কি করা উচিত সাকসেস হওয়ার জন্য। তো সবাইকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করব। তো আজকে যে টপিকটা আসলে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, এটা নিউ ডিস্ট্রিবিউটর বলতে যারা নতুন শুরু করেছেন এবং যারা অনেকে কাজ করছেন, কিন্তু কাজ কিভাবে করছেন, এলোমেলো কাজ হচ্ছে, অনেক সময় হতাশ হয়ে যাচ্ছেন, অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন, অনেকেই দেখা যাচ্ছে কি এই বিজনেস থেকে কুইট করে যাচ্ছেন। তো এর কারণ হচ্ছে কি, শুধুমাত্র আপনার জায়গা থেকে আপনার মাইন্ডসেট না থাকার কারণে, আপনার ট্রেনিং না থাকার কারণে, আপনার না শেখার কারণে। তো যদি বলা হয় যে আজকের যে মিটিং, প্রথমত আপনাকে আগে জানতে হবে যে আপনি কোথায় এসেছেন, আপনি কেন এসেছেন, এটা আপনার জানাটা অনেক জরুরি। আপনি যখন এটা জানবেন, বুঝবেন, তখনই কিন্তু আপনার মাইন্ডসেটটা হবে। তো প্রথমত আমি যেটা বলি যে আমাদের কোম্পানির নাম অবশ্যই আপনারা এখানে জানেন। তো কোম্পানির যে নেমটা আছে, ফুল নেম, কোম্পানির একটা ফুল নেম আছে। অনেকেই দেখবেন আমরা ইনভাইট করার সময় অনেকে জিজ্ঞেস করে আপনাদের ডিএক্সএন, তো বুঝলাম, ডিএক্সএন এর ফুল মিনিং কি? আপনারা কে কে জানেন ডিএক্সএন এর ফুল মিনিং কি? একটু কমেন্টে লিখবেন কে কে জানেন আর কে কে জানেন না। যারা না জানেন তারা বলবেন, মানে জানাবেন যে জানি না। অনেকেই কিন্তু জানেন না। যখন আমি শুরু করেছিলাম তখন আমিও কিন্তু জানতাম না। তো আমিও এরকম একটা ট্রেনিং থেকেই, নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং থেকেই শিখেছিলাম যে ডিএক্সএন এর কোনো ফুল মিনিং আছে। তো এটা কিন্তু আমাদের জন্য জানা অনেক দরকার। কারণ আমরা যদি প্রফেশনাল ভাবে কাজ করতে যাই, তখন কি হয়, অনেকেই প্রফেশনাল, অনেক মানুষের সাথে আপনি কথা বলবেন। এখন নেটওয়ার্কিং বোঝে না এমন কোনো মানুষ নেই। খুব কম মানুষ আছে যারা আসলে নেটওয়ার্কিং জানে না, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু নেটওয়ার্কিং জানে। তো প্রফেশনাল একজন মানুষের সঙ্গে কথা বলতে গেলে আপনাকেও প্রফেশনালি কিন্তু কথাটা বলতে হবে। তো অনেকেই বলছেন, অনেকেই জানেন, থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকেই লিখেছেন কোম্পানির নেমটা। কোম্পানির নেম ডাকসন, এটা একটা চাইনিজ ওয়ার্ড, যেটার থেকে যদি আমরা এটাকে বাংলায় কনভার্ট করি তাহলে সেটা বিশ্বাস, এবং ইংলিশে এটা তাহলে ট্রাস্ট। তো এখান থেকে, ডাকসন থেকে যে দুটো ভাওয়েল আছে, এ আর ই, এই দুইটা ভাওয়েল বাদ দিয়ে সংক্ষিপ্ত নাম এসছে ডিএক্সএন। তার মানে ডিএক্সএন এর যে মিনিং যদি আমরা করি বাংলাতে, তাহলে সেটা বিশ্বাস। তো আমরা কাজ করি কি নিয়ে? বিশ্বাস। অলরেডি কিন্তু আমাদের কাজের মানে কি নিয়ে কাজ করছে, আমাদের কোম্পানির নেমের মধ্যেই কিন্তু সেটা আছে। তো এই যে কোম্পানির নেমের ভেতরে যে আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই আপনাকে শুরুটা করতে হবে। এবং এই বিশ্বাস, এই অ্যাটিটিউড, এই বিশ্বাস অ্যাটিটিউড থেকেই কিন্তু আপনার যাত্রা শুরু হচ্ছে, এবং আপনি এখানে বিশ্বাস করে আসছেন যে আপনি এখান থেকে আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আজকে যারা জানি না, একজন লিখেছেন আমি জানি না, অনেকেই কমেন্ট করেছে দেখুন যে কোম্পানির নেম, এবং আমিও বললাম যে কোম্পানির নেম হচ্ছে ডেক্সন। ডেক্সন থেকে এসছে ডিএক্সএন। কোম্পানির পরিচিতি যদি বলতে যাই, তাহলে কোম্পানির প্রোফাইল অ্যান্ড কোম্পানির কালচার, এই দুইটা মিলে দুটো কিন্তু মিটিং হয়ে থাকে। তো সেখানে আমি সংক্ষিপ্তভাবে বলি, 1993 সাল থেকে কোম্পানিটা স্টার্টিং কাল শুরু, আর যদি গবেষণা কাল ধরা হয় তাহলে 1983 সাল থেকে। তার মানে স্টার্টিং কাল থেকে কোম্পানির বয়স 33+, আর যদি গবেষণা কাল ধরা হয় তাহলে 43+ বছর কোম্পানিটা রানিং। এবং কোম্পানিটা এই মুহূর্তে 185টা কান্ট্রিতে কিন্তু অফিসিয়ালি অফিস। আপনারা জানেন 200+ বিজনেস করার সুযোগ আছে, যেটা আমাদেরই মেন্টর শাহজাহান ননী স্যারের কিন্তু 200+ কান্ট্রিতে বিজনেস রয়েছে। তার মানে আমরা কোম্পানির নেম প্লাস কোম্পানির যে যতটুকু পরিচিতি, একটা কোম্পানি কতটুকু বিশ্বস্ত, বা সে কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন কিনা, এইটুকু জানার জন্য আপনার যতটুকু জানা দরকার তিনটা জিনিস: কোম্পানির প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান, কোম্পানির পরিচিতি। তো কোম্পানির পরিচিতির মধ্যে কোম্পানিটা কতদিন স্থায়িত্ব, বা কোম্পানির প্রোফাইলটা কি আছে, এটা যদি জানতে পারি, যে কোম্পানি কত দেশে বিজনেস করছে, এইটুকু যদি জানতে পারি, তাহলে বুঝতে পারি এটা কোনো সঠিক কোম্পানি কিনা। একটা কোম্পানি যদি মিনিমাম 10 থেকে 15 বছর যদি সেটা টিকে থাকে, তাহলে সেটাকে আমরা রিয়েল কোম্পানি বলতে পারি। সেখানে কিন্তু আমাদের কোম্পানির বয়স 33+। তার মানে এটা একটা অবশ্যই রিয়েল কোম্পানি। এবং
যারা আসলে আমাদের সবারই তো প্রত্যেকেরই একটা জ্ঞান রয়েছে নিজেদের মধ্যে বিচার বিবেচনা করার, সেই জায়গা থেকে অবশ্যই আমরা ভাবতে পারি যে কোম্পানিটা 200+ কান্ট্রিতে বিজনেস করার সুযোগ আছে, 185টা কান্ট্রিতে অফিসিয়ালি অফিস নিয়ে গেছে, সো এই কোম্পানিতে আমরা চোখ বন্ধ করে কাজ করতেই পারি। এবার আসুন, এই কাজ যখন কোম্পানি জানলাম, কোম্পানির নেম জানলাম, শুরুটা কোথা থেকে আসে? শুরুটা সব সময় আসে, সেটা হচ্ছে অ্যাটিটিউড থেকে, আপনার মানসিকতা থেকে। আপনি এবার কোন মানসিকতা নিয়ে শুরু করবেন? দেখুন, যে কোনো কাজে যখন আপনি যাবেন, যে কোনো প্রফেশনে যান না কেন, আগে আপনার এই ব্রেনে কিন্তু ঢোকাতে হবে সেটাকে আপনি কোথা থেকে যেটা হয় যে আপনি আপনার জায়গা থেকে তাদের কথাতে জয়েন করে ফেলেছেন, কিন্তু ওইভাবে আপনি কোনো মাইন্ড সেট করে আপনি আপনি কি করছেন, ওইভাবে মাইন্ড সেট করে কিন্তু কাজ করছেন না। কেন করছেন না? কারণ আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি বুঝে আসেননি, আপনার যে মানসিকতা আছে, যে মাইন্ডসেট আছে, সেটা আপনি ঠিক করে কিন্তু আসেননি। তো যে কোনো কাজের সফলতা সেইখান থেকে আসে যেখান থেকে যে আপনার ব্রেন, আপনি কি মাইন্ডসেটে এসেছেন বা কোন অ্যাটিটিউড নিয়ে আপনি কাজ করতে এসেছেন। তো এখানে আগে আপনাকে কাজ করতে আসার জন্য ডিএক্সএন আপনি যার মাধ্যমে আসুন না কেন, ফ্রি একটা ডিসকাউন্ট কার্ড আপনি পেয়েছেন, কোড পেয়েছেন, যাই বলি না কেন, যেটা আপনি ফ্রিতে পেয়েছেন, এই 9 ডিজিটের কোডটা কিন্তু আপনার লাইফের কত বড় অপরচুনিটি আপনি নিজেও জানেন না। এটা আপনার একটা মানে মিলিনিয়ার বিলিনিয়ার হওয়ার কিন্তু একটা কোড, যেটা আপনি রিয়েলাইজ করতে পারছেন না শুরু থেকে। কিন্তু আপনি বিশ্বাস করে যখন শুরুটা করবেন যে লাইফের কিছুই না, শুধু এতটুকু বিশ্বাস করে আসুন যে আমি লাইফের স্বপ্ন পূরণ করার একটা কি মানে এটাকে একটা ম্যাজিক কোড বলতে পারেন, যে একটা ম্যাজিক কোড পেয়ে গেছি যেটা ফ্রিতে। তো এটাকে আমার গুরুত্ব দিতে হবে, এবং এই গুরুত্ব দেওয়ার জন্য মানসিকতা এভাবে তৈরি করুন, কোনো কিছু যখন আপনি জয় করতে যাবেন, আগে নিজেকে জয় করতে হবে। আপনি যদি নিজেকে জয় করতে পারেন, তখন কিন্তু আপনি আর 5 জনকে জয় করে নিতে পারবেন। তার মানে আমরা যখন এখানে টিম ওয়ার্ক নিয়ে কাজ করব, তো টিম ওয়ার্ক করতে গেলে যে জিনিসটা দরকার, একটা টিমকে লিড দিতে হয়। তো টিমকে লিড দিতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে আগে আমার নিজেকে তৈরি করতে হবে, নিজেকে জয় করতে হবে, নিজের বিশ্বাস দিয়ে আমি পারবো, আমি করে দেখাবো, আমি এক্সাম্পল হব, দেন আমার টিমের কাছে আমি নিজেকে তুলে ধরবো। তো এই অ্যাটিটিউড নিয়ে আপনাকে আসতে হবে। তার মানে এখানে আপনি আসলেন প্রোডাক্ট খাবো আর প্রোডাক্ট খাওয়াবো, এটা বিজনেস নয়। আমি নিজেকে পারফেক্ট রেডি করব, আমার মতো আরো 10টা ছেলেকে আমি তৈরি করব। এই অ্যাটিটিউডে আপনাকে এখানে আসতে হবে। এবার নিজেকে রেডি করার জন্য যা যা করতে হয়, ভাঙে চুরে নিজেকে নতুন করে গড়বো, ঠিক এই মানসিকতা নিয়ে বিজনেস স্টার্ট করতে হবে। তো আপনাকে এখানে অনেকভাবে মানে আছে না, কি হয়, কয়লাকে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে কিন্তু একটা ডায়মন্ডে পরিণত করা হয়, ঠিক আপনাকে ওভাবেই আসতে হবে, যে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আমি তারপরে নিজেকে ডায়মন্ড তৈরি করব। ঠিক এইভাবে করে যখন আপনি কাজটা শুরু করবেন, তখন আপনার সামনে যত বাধা আসুক, যাই আসুক, আপনি কিন্তু কাজ করে যাবেন। আপনাকে অনেক কিছু ফেস করতে হবে, অনেকেই ভালো কথা বলবে, অনেকে গালি দিবে, অনেকে আপনাকে খারাপ বলবে, অনেক কিছু আপনাকে বলবে। তো আপনাকে যাই বলুক না কেন, আপনাকে যেটা করতে হবে ওইটা সহ্য করার ক্ষমতা কিন্তু তখন আপনার চলে আসবে। একটা কথা আছে যে আপনি যদি জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে সারা দুনিয়া আপনাকে পথ ছেড়ে দেবে। তার মানে কি, আপনি যদি জানেন যে ডিএক্সএন থেকে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চাইছেন, তাহলে আপনি কিন্তু সেই জায়গাটায় যেতে পারবেন। অবশ্যই এখানে একজন কমেন্ট করেছেন সিস্টেমটা বুঝিয়ে বলুন। অবশ্যই সিস্টেমে আসবো, কিন্তু সিস্টেমে আসার আগে এই জিনিসটাই তো আগে দরকার, আপনার ধৈর্য। এই ধৈর্য ধরে আগে আপনি বুঝে নিন যে আপনি কি রেডি ওই সিস্টেম নিয়ে কাজ করার জন্য, কি আপনি রেডি? আপনি ডিএক্সএন এসেছেন, ডিএক্সএন আপনার জন্য সর্বোচ্চ অপরচুনিটি রেখেছে। এই মানসিকতা তৈরি করুন, এই সর্বোচ্চ অপরচুনিটি নেওয়ার জন্য আমি আমার মাইন্ডকে রেডি করতে পারছি কিনা, যে আমার সামনে যাই থাকুক না কেন, আমি রাস্তা দিয়ে হাঁটছি, সেই পথে যত কাঁটা বিছানো থাকুক না কেন, ওই কাঁটা উপড়ে ফেলে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। তো সেই জায়গা থেকে আপনি রেডি কিনা।
যারা রেডি আছেন কমেন্ট করবেন। আপনি যদি রেডি থাকেন তাহলে পরবর্তী যে স্টেপগুলো আছে, পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আপনি আরামসে একসেপ্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি আপনার এই মানসিকতা যদি রেডি না করতে পারেন, আপনি কখনো সেই কাজগুলো করবেনও না। আপনি বিজনেস থেকে কখনো সামনের দিকেও আগাতে পারবেন না, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি ঝরে যাবেন। ওকে, অনেকেই বলছেন রেডি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে আমার সাথে থাকার জন্য। তো আসুন নেক্সট স্টেপ, যেটাতে আমরা আসলে যদি আমাদের এই মানসিকতা নিয়ে রেডি, তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের প্রথম অ্যাটিটিউড যেটা থাকতে হবে সেটা হচ্ছে লার্নিং। ফার্স্ট লার্নিং দেন আর্নিং। আপনি যদি লার্নিং না করেন কখনো আর্নিং এ যেতে পারবেন না। তো আপনাকে আগে শিখতে হবে যে আমি কিভাবে আর্নিং করব। কিন্তু বেশিরভাগ মানুষ ডিএক্সএন এ জয়েন করার পরে অনেকেই কি করে, অনেক সময় কারোর স্টেটমেন্ট দেখে জয়েন করেছে, শাহজাহান স্যার মান্থলি 20 লাখ টাকা প্লাস ইনকাম করছে, আমি এখানে কিছু একটা করে ফেলবো। আজকে এখানে দেখেছি আকরাম স্যার এত টাকা 2 লাখ 4 লাখ টাকা ইনকাম করছে, আমি এখানে কিছু করে ফেলবো। ঠিক এরকম গল্প শুনে স্টেটমেন্ট দেখে অনেকে জয়েন করার পরে তারা তাড়াহুড়া শুরু করে দেয়। আমি জয়েন করলাম, কি পাবো কি পাচ্ছি না, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, শুরু করে দিচ্ছে। মানে অনেকেই আছে শুধু আর্নিং এর দিকে দেখে, কিন্তু তাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোকে কিন্তু সে করে না, নিজেকে রেডি করে না, শুধু আর্নিং এর দিকে দেখে। তো এই অ্যাটিটিউডটা বাদ দিতে হবে। আপনাকে মনে করতে হবে আপনি এখানে 6 মাস আপনার একটা ট্রেনিং পিরিয়ড চলবে, 3 মাস আপনার একটা ট্রেনিং পিরিয়ড চলবে, এই মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে। আপনি 3 মাস 6 মাস এখানে যে আহামরি অনেক কিছু করে ফেলতে পারবেন এটা কখনো না। আপনাকে আগে এই মান মানসিকতা নিয়ে আসুন, আমি শুরু করব, আমি 6 মাস নিজের নিজের জায়গা থেকে সিস্টেম অনুযায়ী নিজের কাজ কন্টিনিউ করে যাব। পাশাপাশি আমি আমার এটা লার্নিং পিরিয়ড, আমি জানি না ডিএক্সএন কি, আমি জানি না ডিএক্সএন প্রোডাক্ট কি দিয়ে তৈরি, আমি জানি না ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান কি আছে। সো আমি আমার জায়গা থেকে যেটা করব, আমি আগে শিখবো। তো আপনি 6 মান্থ আর নিজেকে রেডি করে ফেলুন, 3 or 6, যে কোনোটা, যার যার জায়গা থেকে একটা গোল সেট করে ফেলুন। যিনি বেশি সময় দেবেন 3 মাসে নিজেকে রেডি করতে পারবেন, আর যিনি ধীমে ধীমে সময় দেবেন কিন্তু কাজ করতে চান তার জন্য 6 মাস। তো এখানে যদি 3 মাস আপনার নিজেকে রেডি করতে 3 মাসের প্রয়োজন পড়ে না। আমি 10টা মিটিং করেছিলাম, কন্টিনিউ 10টা মিটিং মন দিয়ে করার পরে আমি ডিএক্সএন কনসেপ্ট বুঝে গেছিলাম, আমার কাজ বুঝেছিলাম, আমি ইনভাইট বুঝেছিলাম। 1 ঘন্টা ইনভাইটে আমি 3 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়েছিলাম। সুতরাং 3 মাস হচ্ছে আপনার লার্নিং পিরিয়ড। দেখুন, শেখার কোনো শেষ নেই, ডিএক্সএন এ আজীবন শিখে যেতে হবে। আমাদেরই মেন্টর এখনো শিখে যাচ্ছেন। সাজান স্যারকে যদি জিজ্ঞেস করা হয়, স্যার প্রতিনিয়ত শিখছেন। সুতরাং শেখার কোনো বয়স নেই, কন্টিনিউ শিখে যেতে হবে। বাট একটা মিনিমাম ভালো পজিশনে আসতে গেলে অন্তত আপনাকে এভাবে শুরুটা করতে হবে। তো আপনাকে প্রথমে গুড লার্নিং অ্যাটিটিউডটা থাকতে হবে। প্রথমত আপনি চিন্তা করবেন আমি এখানে 6 মাস কোনো ইনকামের আশায় বাদ দেব। প্রথমত আপনি শিখবেন, মিটিং কন্টিনিউ করবেন এবং কিভাবে কাজ করতে হয় সেগুলো ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করবেন, একটু একটু করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে করতে যে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কতটুকু শিখছেন আর কতটুকু দিতে পারছেন, সেটা আস্তে আস্তে কিন্তু আপনার কাজের উপরে আপনি নিজেই বুঝতে পারবেন। দেন আসুন যে জিনিসটা আসলে ধৈর্য, যেই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, ধৈর্য জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। যদি ধৈর্য না থাকে, দেখুন মিটিং যখন শুরু হয়েছে, মিটিং শুরু হওয়ার আগে, মিটিংটা যখন আমি শুরু করেছি কোম্পানির নেম দিয়ে শুরু করেছি, হয়তো কোম্পানির পরিচিতি নিয়ে শুরু করেছি, তখন অনেকেই যারা নতুন জয়েন করেছেন অনেকেই হয়তো এই কথাগুলো আপনার ইনভাইটে যিনি করেছেন তার থেকে শুনে এসেছেন। তো যখন শুনে এসেছেন, শুনে আসার পরে সেম কথাটা আপনি আমার মুখ থেকে আবার শুনছেন, আপনার অতটা ধৈর্য আসছে না যে এইটাই তো আমি জানি, এটা তো আমাকে বলা হয়েছে, বাট আজকের স্পিকার তো সেম কথা বলছে, তো এটা কি শুনবো, নতুন আমি কি কাজ করব, আমাকে কেন কাজের প্ল্যান দিচ্ছে না। আপনি শর্টকাট করা শুরু করে গেছেন। কি সমস্যা ভাই, এত শর্টকাট করলে তো বিজনেস করা যাবে না। আপনাকে আগে ওই কথাটা একবার শুনেছেন, আপনি নিজেকে এভাবে রেডি করুন, এই কথাটা আপনাকে যতদিন ডিএকশনে আপনি থাকবেন আজীবন এই কথাটা শুনে যেতে হবে। আজকের মিটিং এ দেখুন অনেক ডায়মন্ড, আজকে যে জুবাইর ভাই যিনি সঞ্চালনা করলেন, জুবাইর ভাই কি একজন ডায়মন্ড, উনিও কিন্তু এই কথাটাই শুনলেন এবং এই কথাটারই কিন্তু উনি রেসপন্স করলেন। ফার্স্ট রেসপন্স উনিই করেছেন যে উনি ডিএকশন এর নাম ফুল মিনিংটা জানেন কি জানেন না। তার মানে উনি কি জানেন না? অফকোর্স উনি জানেন।
তারপরেও উনি রেসপন্স করেছেন, তার মানে এই কথাটা আপনাকে আজীবন শুনে যেতে হবে বহু মিটিং থেকে। তার মানে কি, যে মিটিং এ এই কথাটা হবে, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং হবে, সেই মিটিং কে আপনি করবেন না? অবশ্যই আপনাকে করতে হবে। একটা বইয়ের পড়ায় একবার পড়লেই কি আপনি মুখস্থ করতে পারবেন? কখনো পারবেন না, আপনাকে সেটা বারবার রিভিশন করতে হবে। আপনি যত বেশি রিভিশন করবেন, আপনি সেটাকে তত বেশি কিন্তু এক্সামে ভালো এক্সাম দিতে পারবেন, সেটা বা এক্সামে যে ভালো অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা আপনাকে আগে করতে হবে, এই ধৈর্য জিনিসটা আপনাকে থাকতে হবে। আমি একটা মিটিং, এমনও অনেক মিটিং আছে যে মিটিংটা ভালো লাগে বা গুরুত্বপূর্ণ হয়, সেই মিটিংটা আমি 10-12 শুনি, 10-12 শুনেছি। এটাকে বলে ধৈর্য। এই ধৈর্যটা যদি না থাকে, আপনি কখনো কাজ করতে পারবেন না। এই ধৈর্যটা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনার টিমকে পরিচালনা করতে এই ধৈর্য দরকার পড়বে। টিমের ভেতরে আমরা অনেক মানুষ নিয়ে কাজ করব, তখন সে তাদেরকে শেখাতে বা তাদের জায়গা থেকে তাদের হ্যান্ডেল করতে এই ধৈর্যটা আপনার দরকার পড়বে। তো আজকে যার যার ধৈর্য নেই, আজকে থেকে নিজের মধ্যে করে নিন যে আমার ভিতরে রাগ, ভয়, ঘেন্না কোনো কিছুই আমার মধ্যে নেই। আজকে থেকে জাস্ট আমি একটা মানুষ, যে যা বলবে আমি চুপচাপ শুনে যাব, যে যা করবে আমার শেখার জন্য, আমার লাভের জন্য, আমি সেটাই করে যাব। যদি তাতে আমার ইমপ্রুভ হয়, আমার লিডার যদি আমাকে একটা গালিও দেয়, আমি সেটা খেতে প্রস্তুত, আমি শুনতে প্রস্তুত, আমি এটা নিয়ে রাগ করব না, আমার ভিতরে কোনো ইগো থাকবে না। এই মেন্টালিটি নিয়েই আজকে থেকে বিজনেস শুরু করুন। যদি এই মেন্টালিটি আপনার না থাকে, আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। আপলাইন দেখা যাচ্ছে একটা কথা বললো, আপনি রাগ করে আপলাইনের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। ভাই, আপনার আপলাইনের কোনো ক্ষতি হবে না, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আপনারই হবে। তো এই যে ইগো নিয়ে কখনো কোনো জায়গা থেকে সাকসেস হওয়া যায় না। তো ধৈর্যটা আপনাকে অবশ্যই থাকতে হবে। আপনাকে ধৈর্য না ধরলে আপনি কখনো শিখতে পারবেন না। আপনাকে এই যে শেখার জায়গা থেকে ভিডিও দেখার অভ্যাস করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে কিছু কিছু টিপস আছে, কিছু কিছু বই আছে, সেগুলো পড়ার অভ্যাস করতে হবে। এগুলো আপনি আগে পড়তেন না, আপনারা তো সময় নেই, বই পড়ার টাইম কোথায়? আপনি ভিডিও দেখুন, ভিডিও থেকে শিখুন। বাট শুধু যে ট্রেনিং হচ্ছে, আজকে এখানে কি হচ্ছে, আজকে এখানে জুম মিটিংটা হচ্ছে, প্রতিনিয়ত আমরা একটা জুম মিটিং পাচ্ছি। তো আপনি চিন্তা করছেন কি, যে আমি শুধু জুম মিটিংটা করব। এখন আমি শুধু জুম মিটিংটা করব ওই আশায় বসে রয়েছেন প্রতিদিন কোন টপিকের উপরে কথা হবে, কিন্তু আপনি এখন মনে হচ্ছে যে আসলে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান কি আছে। আমরা যদি ইউটিউবে যে সার্চ করি ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, বিভিন্ন ভাষাতে কিন্তু আমরা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান পেয়ে যাই। এখন কথা হচ্ছে, আপনি কি করছেন এই জায়গা থেকে, আপনার জায়গা থেকে যেটা আপনি আপনি কি করছেন, আপনার অত ধৈর্য নেই যে আমি ইউটিউবে যে আবার মার্কেটিং প্ল্যানটা দিই, দেখি কবে জুমে আসে সেই দিন আমি মিটিংটা করে নেব। এই ভুলটা কখনো করবেন না। আপনাকে এই অধ্যবসায়ের একটা জায়গায় থাকতে হবে, প্রতিনিয়ত কিছু না কিছু শেখার জায়গায়। আপনি এখন ফ্রি আছেন, যে টপিকটা আপনার দুর্বল মনে হয়, যেটা আপনার জানার দরকার, আপনি সেটা করে ফেলুন। ইউটিউবে যান, আপনি বিভিন্ন দেখবেন, বিভিন্ন গ্রুপে আমাদের যে লিডারদের গ্রুপ থাকে সেখানে বিভিন্ন ধরনের আপডেট থাকে। ফেসবুকে যান, কত লিডাররা বিভিন্ন দেশ থেকে বিজনেসের আপডেট দিচ্ছে, সেই ভিডিওগুলো আপনি দেখুন, কোন লিডার কিভাবে করছে। প্রতিনিয়ত আপনি শেখার মধ্যে রাখুন নিজেকে। এবং শেখার টাইমে যে কাজটা করবেন, আমি নিজেও যেটা করি, এখনো করি, শুরু থেকেই করি, তো শুরু থেকে আমি করে এসেছি, যে কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো মিটিং হলে সাথে সাথে আমি সেটা ডায়েরি পেন নিয়ে নোট করতে বসে যাই। তো এটা যদি ডায়েরি পেন নিয়ে নোট আপনি করতে পারেন, এটা আপনার বিজনেসের জন্য, আপনার টিমের জন্য অনেক বেশি উপকার হয়ে যাবে। আর আপনি যখন ওইটা ডায়েরি, আপনি ভাবছেন এই মিটিংটা তো রয়েছে, এটা আমি পরবর্তীতে শুনে নেব। দেখুন, ভিডিও থেকে না পরবর্তীতে ওইভাবে আর শোনা হয় না, বা আপনি শোনার পরে ওইটা না আপনি মনে রাখতে পারবেন না, কখনো না কখনো আপনার মাথা থেকে বেরিয়ে যাবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই ডায়েরি পেনে নোট করতে হবে। আপনি যদি ডায়েরি পেনে নোট করেন, ডায়েরিটা খুললেই আপনার চোখে পড়বে। বা আপনি যখন ওইটা লিখছেন না, যখন কোনো কিছু লিখতে হয় সেটা আগে ব্রেনে যায়। তো ব্রেনে যখন যাচ্ছে, আপনার ব্রেনে কিন্তু ওই কথাটা চলে যাচ্ছে, তো লিখলেন মানে এটা একটা প্র্যাকটিস হয়ে গেল। তো যে মিটিংটা করবেন না কেন, আজকের মিটিং বসেছেন, আজকের মিটিংটাতেও ডায়েরি পেন নিয়ে বসুন, দেখবেন আমার যে পয়েন্টগুলো আছে আপনি নোট করুন, আপনার এক ধরনের রিভিশন হয়ে যাবে। এটা আপনার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। তো অবশ্যই এই জায়গাগুলো আপনারা ধরে রাখবেন নিজেদের মধ্যে। যদি যারা সাকসেস হতে চান, কথাগুলো মন দিয়ে শুনবেন, যারা সাকসেস হতে চান এই কাজগুলো অবশ্যই করবেন। আপনাকে নিজেকে আজকে থেকে একজন প্রফেশনাল নেটওয়ার্কার মনে করতে হবে।
আপনি একটা বিজনেসের সাথে আছেন। ডক্টর যেমন একটা প্রফেশন, যিনি ব্যাংকার, যিনি টিচার, সেভাবে আপনিও একজন নেটওয়ার্কার। আপনাকে এটা একটা এমন একটা প্রফেশন যেখানে আপনি কিন্তু মিলিনিয়ার হতে এসেছেন, এখানে 10, 20, 50 হাজার টাকা ইনকাম করতে আসেননি। সো আপনার নিজের ভ্যালুটা আপনাকে বুঝতে হবে, নিজেকে নেটওয়ার্কার হিসেবে পরিচিতি দিতে গর্ববোধ করতে হবে। ওই ফিলিংসটা যদি নিজের মধ্যে আনেন, তখন আপনি এই শেখার প্রতি মন দিবেন, এবং এই শেখাগুলো থেকে তখন আপনি কিন্তু পারফেক্ট একটা মানুষ হয়ে উঠতে পারবেন, সরি, লিডার হয়ে উঠতে পারবেন। দেন আপনার নেক্সট যে পয়েন্ট আমি বলবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার লাইফের একটা গোল থাকতে হবে, আপনার স্বপ্নের একটা ডেস্টিনেশন থাকতে হবে, যে কি কি লাইফে আপনি চান, কি কি করতে চান, কত দিনে করতে চান। এই লাইফের একটা গোল আপনার থাকতে হবে। তো লাইফের স্বপ্ন পূরণ করার ডিসকাউন্ট কার্ডটা যখন আপনি পেয়ে গেছেন, তো ডিএক্সএন থেকে আপনার কি কি স্বপ্ন আছে, লং টাইম কি স্বপ্ন আছে, আপনার ইমিডিয়েট কোন কোন স্বপ্ন আপনি পূরণ করতে চান, তার একটা গোল থাকতে হবে। এবং এই গোলটা শুধু মুখে মুখে থাকলে হবে না, আপনার খাতা কলমে থাকতে হবে। শুধু খাতা কলমে থাকলে হবে না, সেটাকে প্রিন্ট করে আপনার ওয়ালে, যেখানে আপনি ঘুমাতে গেলেও চোখে পড়ে, ঘুম থেকে উঠলেও চোখে পড়ে, সেরকম জায়গায় আপনার লাইফের একটা গোল আপনি সেট করে রেখে দিন, যাতে আপনি ঘুমোতে যাওয়ার সময় দেখতে পান যে হ্যাঁ, আমার এটা এখনো অ্যাচিভ করা বাকি আছে, বা আমাকে অ্যাচিভ করতে হবে। ঘুম থেকে ওঠার পরে যেন ওইটা আপনার চোখে পড়ে যে না, আমাকে এটা করতে হবে, তাহলেই আপনার সকালটা কিন্তু কাজ দিয়ে শুরু হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ওই করছি, করব, হচ্ছে, এভাবেই করেই চলবে। কখনো এভাবে কোনো কাজে সাকসেস হওয়া যায় না। সুতরাং আমরা যখন একজন প্রফেশনাল মানুষ, আমাদের কাজগুলো প্রফেশনাল হতে হবে। তো আপনার লাইফের গোল থাকতে হবে, একটা লং টাইম একটা গোল আপনার থাকবে। লাইফে কি কি আপনি অ্যাচিভ করতে চান, সেটা আপনি 5 বছরের মধ্যে কি অ্যাচিভ করতে চান, আপনি সেটাকে 2 বছরে ভাগ করুন, সেটাকে 1 বছরে ভাগ করুন। এবং 1 বছর থেকে আপনি 6 মাসে আসুন, 6 মাস থেকে 1 মাসে আসুন। এভাবে করে আপনি প্রত্যেকটা গোল আপনার সেট থাকতে হবে, এবং খাতা কলমে সেট করা থাকতে হবে। এক একজনের স্বপ্ন এক এক রকম, এক একজনের আত্মবিশ্বাস এক এক রকম, তার উপরেই কিন্তু তার স্বপ্ন, তার কাজ, সবকিছু নির্ভর করে। এবং এই স্বপ্নটা তখনই পূরণ হয় যখন আপনার নিজের ভেতরের কনফিডেন্স লেভেলটা হাই থাকে। কনফিডেন্স ছাড়া কখনো আজ পর্যন্ত কেউ সাকসেস হতে পারেনি। আমি মোনালিসা একজন হাউস ওয়াইফ, আমার ভেতরে যদি নিজেকে নিয়ে যদি আমার সেলফ কনফিডেন্স না থাকতো, আমি কখনো আজকে ইএসডি পজিশনে আসতে পারতাম না। আমি বিশ্বাস করেছি, আমি শুরু করেছি। আমি যদি বিশ্বাস না করতাম, আমি যদি শুরু করার সাহস না দেখাতাম, আমি কখনো এইখানে পৌঁছাতে পারতাম না। বাট দেখুন, আমি যদি মনে করতাম আমি হাউস ওয়াইফ, আমি ঘরের বাইরে বেরোই না, আমি এখানকার কিছুই চিনি না, আমি কলকাতার রাস্তাঘাট চিনি না, আমি কিছুই জানি না, আমি কি শিখবো, বা কি, কাকে শেখাবো, কোথায় নেটওয়ার্ক তৈরি করব, আমি যদি আজকে এটা চিন্তা করতাম, তাহলে আজকে 38টা কান্ট্রিতে আমার বিজনেস যেত না। দেখুন, আমি যখন বিজনেস স্টার্ট করি, আমি শুধু একটা কথা মাথায় নিয়েছিলাম, যে আমি আমার যে স্বপ্ন লাইফে, বা আমি নিজেকে নিয়ে যেটা স্বপ্ন দেখি আর কি, স্বপ্ন দেখতাম এবং ভাবতাম এটা আমাকে দিয়ে পসিবল হবে না। কেন পসিবল হবে? আমি তো হাউস ওয়াইফ, এই প্ল্যাটফর্ম আমি কোথায় পাবো? এরকম কোনো কিছু হয় নাকি? তো এইভাবে করতে করতে যখন সৃষ্টিকর্তা আমার সামনে সেই প্ল্যাটফর্মটাকে এনে দিয়েছেন, তো এনে দেওয়ার পরে যে কাজটা আমি করেছি, আমি শুধু একটা কথাই বলেছিলাম, যেটা স্বপ্ন দেখেছি প্ল্যাটফর্ম আমি পেয়ে গেছি, এখন এখান থেকে স্বপ্ন পূরণ কিভাবে হবে আমি জানি না, বাট স্বপ্ন পূরণ আমাকে করতে হবে, আমাকে কাজ করতে হবে। এখানে আমি কোথায় নেটওয়ার্কার পাবো, কোথায় প্রোডাক্ট সেল করবো, আমি কিচ্ছু জানি না, বাট আমি করবই। এটা ছিল আমার উদ্দেশ্য এবং আমার নিজের উপরের কনফিডেন্স। এই কনফিডেন্স নিয়েই আমি বিজনেস শুরু করেছি। এবং আমি সত্যি মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবি যে আমি কি সেই আগের মোনালিসা, আমি কি সেই আগের মোনালিসা যে কিনা কথা বলতে গেলেও মানে ভয় পেত, এখন সে 38টা কান্ট্রিতে বিজনেস করছে, একটা টিমকে নেতৃত্ব দিচ্ছে। তো এই আত্মবিশ্বাসটা নিয়ে আমি শুরু করেছি। আমার ভেতরে কি কোনো দুর্বলতা ছিল না? আমার ভেতরে কি এখন কোনো দুর্বলতা নেই? অবশ্যই আছে। প্রত্যেকটা মানুষের ভেতরে দুর্বলতা আছে, কোনো না কোনো উইক পয়েন্ট তার অবশ্যই আছে। কিন্তু আমি সেই দুর্বলতাটাকে যদি আহ উপরে বেশি করে প্রায়োরিটি দিয়ে ফেলি, তাহলে আমার ভেতরে যে গুণগুলো রয়েছে সেগুলো তো চাপা পড়ে যাবে। তো আমি আমার দুর্বলতা বেশি থাকুক, আমি সেই দুর্বলতাটাকে, আমার অল্প গুণ আছে সেই গুণ দিয়ে চাপা দিয়ে আমার গুণটাকে আমি বাড়িয়ে নিয়ে আমি আমার অ্যাচিভমেন্টে যাব।
এই কনফিডেন্স ছাড়া কখনো আপনি লাইফে সাকসেস হতে পারবেন না। তো আপনি নিজেকে নিয়ে সব সময় অবশ্যই কনফিডেন্সে থাকবেন। আপনি যদি কনফিডেন্স নিজের উপরে রাখতে পারেন, তাহলে আপনি আরেকজনকে কিন্তু সাকসেস করার জন্য সাহস দিতে পারবেন। তো এই পয়েন্টগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন, যে আমাকে অবশ্যই গুড লার্নিং অ্যাটিটিউড আমার মধ্যে থাকতে হবে। আমি শেখার মন মানসিকতা, দেখুন আমার টিমে একজন বিজনেস পার্টনার আছে ইন্ডিয়া থেকে, ওনার নাম আসাদুল ভাই। উনি যেদিন থেকে জয়েন করেছেন, আজকের মিটিং এ উনি জয়েন করেছেন, উনি যেখানে লিঙ্ক পান, আমাদের ডিএক্সএন হুগলি স্টক পয়েন্ট একটা গ্রুপ আছে, ওই গ্রুপে বিভিন্ন জায়গার লিঙ্ক আসে। ওই লিঙ্কের যে কয়টা লিঙ্ক আসে, জুম লিঙ্ক, উনি যেখানে লিঙ্ক পায় সেখানে মিটিং এ ঢুকে যায় প্রতিদিন। আজকে উনি আমার সাথে 1.5 মাস কাজ করছেন, 1.5 মাসের মধ্যে আমি এমন একটা দিন দেখিনি যে উনি জুম মিটিং মিস করেছে। প্রতিদিন উনি মিটিং করেন, এবং আমাদের যে রাতের বিজনেস আড্ডাটা, ওই বিজনেস আড্ডাটা প্রতিদিন উনি আমাদের 11টা 11:30 থেকে শুরু হয়, যে কয়টা পর্যন্ত চলবে, উনি প্রতিদিন বিজনেস আড্ডা শেষ করে উনি ঘুমাতে যাবে। এটা প্রতিদিন করে। তো এই যে একটা ওনার যে শেখার একটা মন মানসিকতা, এই জিনিসটা অবশ্যই কিন্তু আমাদের থাকতে হবে। তো এই পয়েন্টগুলো আমরা মাথায় রাখবো, যে আমার শেখার মন মানসিকতা থাকবে। আমি কি জানি কি জানি না এটা জানি না, বাট আমাকে শিখতে হবে। আমার ধৈর্য থাকতে হবে, আমার গোল আছে, এবং আমি 1 মাসে কি করব, কোন অ্যাচিভমেন্টে যাব, কিভাবে করব, সবকিছু আমার আপলাইনের সাথে বসে একটা গোল প্রত্যেকের জায়গা থেকে ঠিক করে নেবেন। দেন আমার আত্মবিশ্বাস আছে, আমি শুরু করব। এবার বিজনেসটা কিভাবে শুরু করতে পারি, অনেকের প্রশ্ন, অনেকেই বসে আছেন, আবার অনেকেই কিন্তু অধৈর্য হয়ে বেরিয়েও গেছেন, যে সেই জায়গায় কেন আসছে না, যে আমি কিভাবে শুরু করতে পারি, কিভাবে কাজ করতে পারি। তো আসুন সেই জায়গাটাই যাই এবার আপনাদের মূল পয়েন্টে। কিভাবে শুরু করবেন? প্রথমত আমরা এখানে অবশ্যই যার মাধ্যমে আমরা ইনভাইটটা পাই, সেই ইনভাইট থেকে আমরা যেটা আসি সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট কোড আমরা পেয়ে যাই। তো এটা যখন, অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে এই কোডটাকে লগ ইন করে নেবেন, এবং বেশিরভাগই আমি অনেক লিডারদের দেখেছি, বিশেষ করে যারা নতুন কাজ করছেন, অনেকেই এইটা আইডিটা করে দেন, দেওয়ার পরে সেটাকে যে ডিএক্সএন ওয়ার্ল্ডে যে লগ ইন করে দিতে হয়, এটা আপনারা অনেকে দেন না। বা ইন্ডিয়া থেকে অনেকেই যে কাজটা করেন, যে ই ওয়ালেট যে অপশনটা, এটা কখনো করে দেন না। এটা অবশ্যই আপনার বিজনেস পার্টনারকে করে দেবেন, তাকে শেখাবেন, অবশ্যই তাকে দেখাবেন তার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টের ভেতরে তার সমস্ত মার্কেটিং প্লাস ইনকাম, আজকে যে বাংলাদেশে বোনাস ঢুকেছে সেই ইনকামটা যে কোথায় আসবে, তাকে কিন্তু আপনারা দেখিয়ে দিতে পারেন। তো অবশ্যই এই কাজটা আপনারা করবেন। তো প্রথমত আপনারা অ্যাকাউন্ট করেছেন, এবং অ্যাকাউন্টটা নিজেদের ফোনে লগ ইন করে নেবেন। যারা নতুন জয়েন করেছেন, যদি লগ ইন জিনিসটা আপনি না বোঝেন, আজকে আপনার লিডারের সাথে কথা বলবেন, যে ম্যাম বলেছেন লগ ইনটা কি, লগ ইন করে দেন। তো অবশ্যই লগ ইন করে নেবেন। আর যারা করেছেন, অবশ্যই এই অ্যাপসটা প্রতিদিন 2-3 বার করে খুলবেন, ওই অ্যাপসের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখবেন। তো এটা প্রতিদিন করবেন। দেন এখানে যে আপনাকে একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটা দিয়ে বলা হয়েছে, আপনি যখন ইনভাইটটা করা হয়েছে, আপনাকে কি বলা হয়েছে, ডিএক্সএন এর প্রোডাক্টের মান খুবই ভালো, হেলদি থাকা যায়, হেলদি প্রোডাক্ট, এন্ড এখান থেকে প্রোডাক্ট যখন কেনা হবে ডিসকাউন্ট পাওয়া যাবে এই কোড দিয়ে, এবং সেই কোডে কি পিবি আসবে, যে পিবির মাধ্যমে আমাদের পজিশন আসবে, এবং এই পজিশন পার্সেন্টেজের উপরে মাসের শেষে আমরা বোনাস পাবো। তো এটা দেখার জন্য অবশ্যই যেটা আপনাকে, কি লগ ইন করবো আরেকটু বলুন, ডিএক্সএন ই ওয়ার্ল্ড, ডিএক্সএন ই ওয়ার্ল্ড আপনার যে আইডিটা করেছেন, সেই আইডিটা লগ ইন করবেন, একটা পাসওয়ার্ড তৈরি করবেন। আপনার যে ইমেলটা নেওয়া হয়, এই ইমেইলে একটা অ্যাক্টিভেশন কোড যায়, এই অ্যাক্টিভেশন কোড দিয়ে আপনি নিজে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। যেমন ফেসবুক একটা আপনার অ্যাপস, এই ফেসবুকটা খুলতে গেলে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তেমনি ডিএক্সএন যে আপনার অ্যাকাউন্ট, যে কোডটা গেছে, ওই কোডের উপরে একটা পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে আপনি ডিএক্সএন এর লগ ইন করে নেবেন, যেখানে আপনার সমস্ত মার্কেটিং দেখতে পাবেন। আপনি যাদেরকে বিজনেস পার্টনার করছেন, আপনি কেনাকাটা করছেন, আপনার বোনাস আসছে, সমস্ত কিছু। এবং আপনার এখানে আপনি ইয়ে পাবেন, যেটা ওকে বলা হয় মার্কেটিং প্ল্যানটাও আপনি এই অ্যাপস এর মধ্যে সমস্ত কিছু পাবেন। আরো অনেক কিছু আছে, এটা নিয়ে পুরো একটা মিটিং হয় আর কি। তো এটা পাবেন। এবার আসুন, যে কোডটা, আসলে এই কোডটা দিয়ে যে আপনি পিবি পাবেন, বা এই কোডটা ব্যবহার করলে যে এখান থেকে আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন, সেটা জানার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্রোডাক্ট কেনাকাটা করতে হবে, এবং এই প্রোডাক্টটা আপনাকে ইউজ করতে হবে। আপনি বিজনেসে জয়েন করেছেন, জয়েন করার পরে আপনি মিটিং কন্টিনিউ করবেন,
অবশ্যই মিটিং, প্রতিনিয়ত মিটিং কন্টিনিউ। ফের আপনার কাজ 2 থেকে 3টা মিটিং আপনি করবেন, বা 5টা মিটিং আপনি করুন, বা 7টা মিটিং আপনি করুন। পরবর্তীতে আপনার কাছাকাছি কোনো স্টক পয়েন্টে যে আপনি সেখান থেকে যে কাজটা করবেন, নিজের প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আপনি পারচেস করবেন। আপনি চাইলে এখান থেকে বিজনেস সিস্টেম অনুযায়ী অবশ্যই শুরু করতে পারেন, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে। যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি শুরুটা করতে পারেন। কিন্তু অনেকেই আছে যে আমি আগে প্রোডাক্ট ইউজ করে দেখবো, এরকম একটা কথাবার্তা আপনারা অনেকেই বলে থাকেন। তো কোনো সমস্যা নেই, ডিএক্সএন আপনার কাছে সব ধরনের অপরচুনিটি দিয়ে রেখেছে। আপনি যেভাবে শুরু করতে চান সেভাবে শুরু করতে পারেন। বিজনেস মাইন্ডে শুরু করতে চান, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করুন, সেই অ্যামাউন্ট দিয়ে বিজনেস স্টার্ট করুন। না হলে আপনি আপনার প্রয়োজনীয়, যেটা আপনি অন্য জায়গা থেকে কেনাকাটা করছিলেন, এখন আপনি ডিএক্সএন থেকে সেই প্রোডাক্টগুলো কেনাকাটা করুন। ডিএক্সএন থেকে প্রোডাক্টগুলো কেনাকাটা করে আপনি আগে ব্যবহার করুন। আমাদের কাজ 3টা: ইউজ, শেয়ার অ্যান্ড বিল্ড। আমরা প্রোডাক্ট ইউজ করব, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করব, প্লাস আমরা নেটওয়ার্ক বিল্ড করব। এবার আমরা যখন প্রোডাক্টটা ইউজ করব, প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে এখানে আমি আপনাদেরকে 2টা জিনিস বলবো। যখন আপনি প্রোডাক্টটা ইউজ করবেন, প্রোডাক্টটার আসলে গুণাগুণ কি। একটা ডিএক্সএন সোপ, ডিএক্সএন সোপের কি গুণ আছে এটা আপনি আগে জানবেন। ডিএক্সএন সোপটা কেন ইউজ করছেন বা ইউজ করবেন, আপনি কি কি গুণ আছে। অনেক সময় দেখা যায় কি, ডিএক্সএন এর যে সোপটা আছে, এখানে হচ্ছে আমাদের যে যত ধরনের টক্সিন আছে, সেটা স্কিনে হোক বা গায়ে হোক, আমরা প্রোডাক্টটা লাগালে কিন্তু এই টক্সিনটা বের হয়। তো যাদের মুখে ব্রণ আছে, ব্রণটা যদি বেশি মাত্রায় থেকে থাকে, তাহলে কি হয়, সেখানে জুবায়ের ভাই একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেবেন। এখানে আপনি সিস্টেমটা একটু অফ করে দেবেন। তো এখানে যেটা হয় যে অনেক সময় ওই সাবানটা লাগানোর পরে অনেকেই বলে কি, ডিএক্সএন এর সাবান লাগিয়ে আমার মুখে ব্রণ বেড়ে গেছে, আমার মুখের এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, অনেকে অনেক ধরনের কথা বলেন। তো আগে আপনি যখন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, অবশ্যই আপনি জেনে নেবেন এই প্রোডাক্টটার কার্যকারিতা কি কি। তার মানে একজনের মুখে যদি ব্রণটা বেশি থাকে, বা তার মুখে যদি টক্সিনটা বেশি থাকে, বেশি মাত্রায় যদি তার ভেতরের স্কিনের নিচে যদি থাকে, সেটাকে কিন্তু কেটে বের করে দেবে। তো এই জিনিসটা যদি আপনি জেনে ওই প্রোডাক্টটা মুখে নেন, তাহলে আপনার কিন্তু এই ভয়টা কাজ করবে না। তার মানে এই প্রোডাক্টটা মানে কি কাজে ব্যবহার করছেন এবং কিভাবে ব্যবহার করতে হবে। এই সাবানটা যে আপনি আর 5টা সাবানের মতো, সাধারণ সাবানের মতো ইউজ করবেন, সেটা হবে না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ইউজের সিস্টেম আছে, একটা ইউজের করার কিন্তু একটা নিয়ম আছে। আপনি যদি ডিএক্সএন প্রোডাক্ট নিয়মে ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু এই প্রোডাক্ট আপনার কাছে মনে হবে কাজ করছে না। তো অবশ্যই আমাদের প্রোডাক্টটা ব্যবহার করার কার্যকারিতা বা কিভাবে কাজ, মানে কি কার্যকারিতা আছে বা কিভাবে ব্যবহার করবেন, এগুলো আপনারা জানবেন। ঠিক আছে। ফের এখানে আপনার যে অভিজ্ঞতাটা হবে এই প্রোডাক্টটা নিয়ে, যে আপনি ব্যবহার করেছেন এবং এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি, একটা টুথপেস্ট কি দিয়ে তৈরি, টুথপেস্টের কি কি গুণ আছে, যখন আপনি এগুলো জানবেন, এই অভিজ্ঞতাটা আপনি শেয়ার করতে পারবেন কার কাছে, আপনার কাছের মানুষদের কাছে, রিলেটিভদের কাছে, বন্ধু বান্ধবের কাছে এই প্রোডাক্টটা কিন্তু শেয়ার করতে পারবেন। তো আগে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে ইউজ করতে হয়। দেন আপনার যে কাজটা, আপনি তো বিজনেস করতে এসেছেন এখানে, তাই না? তো আপনি যখন প্রোডাক্টটা ব্যবহার করেছেন, প্রোডাক্টের কার্যকারিতা আছে, এবার আপনি আসুন, আপনাকে বিজনেস মাইন্ডে শুরু করতে হবে। বিজনেস মাইন্ডে শুরু করতে গেলে অনেকেই বলে বিজনেস করতে এসেছি, টাকা নেই। ভাই, ফ্রিতে কোনো কিছু মেলে? আপনি যেটা চান, আপনি লাখ টাকা ইনকাম করবেন, আপনি 10,000 টাকা নিয়ে বিজনেস শুরু করতে পারবেন না? লাখ টাকা স্বপ্ন দেখেন? এটা কি কোনো ইয়ে নাকি, আলাউদ্দিনের আচার্য প্রদীপ নাকি, যে আপনার হাতে চলে আসবে? এটা কখনো হয় না। তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঠিক করতে হবে, একটা সিড স্টক পয়েন্ট আপনার রাখতে হবে। নিজের কাছে প্রোডাক্ট না রেখে সেই দোকানঘর ফাঁকা রেখে আপনি বিজনেস করবেন, এটা কখনো হবে না। তো অবশ্যই আপনার দোকানে কিন্তু প্রোডাক্ট থাকতে হবে। আপনার দোকানে যদি প্রোডাক্ট না থাকে, কখনো কাস্টমার এসে নেবে না। এবং আপনার দোকানে যদি কি বেশি পরিমাণ প্রোডাক্ট না থাকে, তাহলে কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টের উপরে কখনো আকৃষ্ট হবে না, 10টা দেখে একটা প্রোডাক্ট নেবে। তো অবশ্যই আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ঠিক করুন, 5,000 টাকা হতে পারে, 10,000 টাকা হতে পারে, 20,000 টাকা, যার যেমন অ্যাবিলিটি আছে সে সেভাবে করে একটা সিড স্টক পয়েন্টে প্ল্যান করুন। এবং আপনার বাড়িতে, আমাদের বিজনেস করার জন্য আপনাকে আলাদা কোনো দোকান ঘর নিতে হচ্ছে না, আপনার বাড়িই হচ্ছে আপনার দোকান, আপনার ঘরই হচ্ছে আপনার দোকান, যেটা আমরা বলি মাই হোম মাই শপ। তো আপনার যে দোকানটা আছে,
আপনার যে বাড়িটা, যে দোকানটা, বাড়ির যে দোকান, বাড়ির দোকান বলতে আপনি কি করতে পারেন? আপনার ড্রয়িং রুম হতে পারে, আপনার বেডরুম হতে পারে, বা যেখানটাতে আপনার একটা সেলফ আপনি করুন, যেখানে মানুষ এসে সরাসরি তাদের চোখে পড়ে, এবং সেই সেলফের ভিতরে আপনার কিছু প্রোডাক্ট আপনি সাজিয়ে রাখুন, যেখানে মানুষ এসে বসলেই ওই প্রোডাক্টগুলো তার চোখে পড়ে। এটা অবশ্যই আপনি করবেন, যাতে করে কেউ জিজ্ঞেস করতে পারে এটা কি। কারণ আপনি তো রাস্তার ধারে কোনো দোকান নিয়ে বসে নেই যে এটা, বা এটার কোনো বিজ্ঞাপন প্রচার তো আপনি রাস্তায় রাস্তায় করে বেড়াবেন না, তাই না? তার মানে আপনার এই প্রোডাক্টটা আপনার নেটওয়ার্কিং এর ভিতরেই কিন্তু ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে আপনাকে অবশ্যই, আপনার বাড়িতে গেস্ট আসছে, আপনার বাড়িতে আপনার পাড়া প্রতিবেশী আসছে, তো তাদের সামনে দিয়েই কিন্তু আপনার বিজনেস করতে হবে। তারাই আপনার কাস্টমার, তারাই আপনার ডিস্ট্রিবিউটার। সুতরাং আপনাকে অবশ্যই একটা ঘরে একটা ডিসপ্লে কর্নার আপনাকে শো করতে হবে, এবং আপনাকে মাই হোম মাই শপ কনসেপ্টে বিজনেসটা স্টার্ট করতে হবে। এবং আপনার এই যে প্রোডাক্ট শেয়ারিং এ, এবং এই প্রোডাক্ট রাখার পরে যদি কিছু প্রোডাক্ট আপনি বিক্রি না করতে পারেন বা মানুষের কাছে শেয়ার না করেন, আপনার যদি কোনো কেনাবেচা না হয়, তাহলে বুঝবেন যে আপনার নেটওয়ার্কে কিন্তু কিচ্ছু হচ্ছে না। তার মানে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রোডাক্ট সেল কিভাবে করতে হবে সেই কিছু পদ্ধতি, কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। সেটা অবশ্যই আপনার জায়গা থেকে আপনি ভালো বুঝবেন যে কোন স্টাইলে বিজনেস করলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, কাদের কাছে কিভাবে যেতে পারবেন। দেন আসুন, এখানে আপনাকে অবশ্যই মানে এই যে প্রোডাক্টটা শেয়ার আপনি করবেন, তো অনেক সময় এই প্রশ্নটা আমাদের কাছে সবাই বলে যে ঠিক আছে, আমি না হয় ব্যবহার করব, এটা আমি বুঝলাম, কিন্তু আমি বিক্রি করব কার কাছে, প্রোডাক্ট শেয়ার করব কার কাছে? এই কার কাছে শেয়ার করবেন এই কথাটা খুঁজে পান না। তো এই কার কাছে যদি শেয়ার করবেন এই কথাটার উত্তর যদি আমি বলতে হয়, তাহলে আপনার কাছের মানুষের কাছে, আপনার পরিচিত মানুষের কাছে। এবার পরিচিত মানুষ কারা আপনি লিস্ট করে নিয়ে বসুন। এই পরিচিত মানুষ কারা হতে পারে? আপনার বন্ধু বান্ধব আছে, ছোটবেলার থেকে আপনার বড় হয়ে ওঠা, আপনার বন্ধু বান্ধবের তো অভাব নেই। আপনি যেখানে বড় হয়েছেন, পাড়া প্রতিবেশী, আপনার রিলেটিভ আছে। কিছুই না থাকুক, আপনার এখন একটা ফেসবুক আছে, অনেকের এখানে 10,000, 12,000, 20,000, 50,000 ফলোয়ার রয়েছে। তারাই আপনার কাস্টমার, তাদের কাছে আপনি শেয়ার করবেন, তাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করবেন, তারাই হবে আপনার ডিস্ট্রিবিউটর। শুধু আপনাকে এই কৌশলটা জানতে হবে এবং এই লিস্টটা আপনার কাছে থাকতে হবে। তো আপনার যে ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে, ওই কন্ট্যাক্ট লিস্টে যেয়ে দেখুন যে কতজনের নাম্বার সেভ করা আছে। আপনি ওখান থেকেই পেয়ে যাবেন আপনার কাস্টমার, ওখান থেকে পেয়ে যাবেন আপনার ডিস্ট্রিবিউটর। তো এখানে আপনার অবশ্যই আপনি সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবেন। তো প্রত্যেকে যখন বিজনেসটা শুরু করবেন, একটা লিস্ট করবেন কারা, কাদের কাছে আপনার রিলেটিভ কারা আছে, কারা আপনার বন্ধু বান্ধব আছে, কে কোন দেশে থাকে, তাদের ফোন নাম্বার সহ যে দেশে থাকে বা যার বাড়ি যে ডিস্ট্রিক্টে, নামগুলো লিখে প্রতিনিয়ত সেখান থেকে ফোকাস করে করে আপনি তাদের ইনভাইট করতে পারবেন। দেন আসুন, কিভাবে আপনি তাদের কাছে যাবেন। এখানে দুই ভাবে আপনি বিজনেসটাকে শেয়ার করতে পারেন। আপনাকে কিছু পদ্ধতি, সিস্টেম আপনাকে জানতে হবে। সেই সিস্টেমটাকে মানে ফোকাস করে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে করে তাদের কাছে এগোতে হবে। আপনাকে এখানে বুঝে নিতে হবে একজন স্টুডেন্টকে কাছে কিভাবে প্রোডাক্টটা আপনি নিয়ে যাবেন। একজন স্টুডেন্টই তো আপনার কি হতে পারে, আপনার ডিস্ট্রিবিউটার। আর প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের কাস্টমার হবে, প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটার হিসেবে আমাদের ফোকাস করতে হবে। এবার কাকে কোন ভাবে নিয়ে আসা যায়? কিছু মানুষের অনেক সময় থাকে কি, তারা অনেক প্রবলেমে থাকে, শারীরিক প্রবলেমে থাকে, অসুস্থতায় থাকে, তাদেরকে আমরা প্রোডাক্ট দিয়ে, প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে তাদেরকে সুস্থতা দেখিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট ইউজ করাতে পারি, বা তাদেরকে আমরা ডিস্ট্রিবিউটার হিসেবে আনতে পারি। আবার কি হয়, একজন স্টুডেন্টের দরকার কি, তার একটা ইনকাম সোর্স দরকার। এখন ইনকাম সোর্স কি, তাকে একটা প্রোডাক্ট আপনি ইউজ করাতে পারেন, যে প্রোডাক্টটা ইউজ করে দেখুন, প্রোডাক্টটা কেমন, যদি ভালো লাগে এই প্রোডাক্টের মাধ্যমে আমি আপনাকে ইনকামের রাস্তা দেখিয়ে দিতে পারি। বা আপনার পাড়া প্রতিবেশী রয়েছে, তারা ভালো ভালো ব্র্যান্ড ইউজ করে, আপনি তাদেরকে ওই প্রোডাক্টটা ইউজ, যে আপনি তো বাইরের ব্র্যান্ড ইউজই করেন, তো এই প্রোডাক্টটা ইউজ করে দেখুন আপনার কাছে কেমন লাগে। এভাবে করে আপনাকে কিছু কিন্তু কৌশল অবলম্বন করে করে আপনাকে এক একজনের কাছে পৌঁছাতে হবে। এখানে আপনি কিছু মানুষ থাকবে যারা আপনার খুব কাছের, আপনি তাদের কাছে যদি যান, তারা কি করবে, তারা হচ্ছে আপনার থেকে কিন্তু প্রোডাক্টটা নিয়ে নেবে, বা আপনার কথাকে বিশ্বাস করে তারা প্রোডাক্ট ইউজ করবে। আবার কিছু মানুষ আছে আপনাকে ইগনোর করবে। তো এখানে আপনাকে এভাবে করে এগোতে হবে। কিছু মানুষকে, যারা আপনার কাছের মানুষ, তাদেরকে সরাসরি প্রোডাক্ট দিয়ে ব্যবহার করাতে হবে। পাশাপাশি আপনার এই প্রোডাক্টটা কেন ইউজ করবে, যুক্তিসঙ্গত কিছু কারণ
যুক্তিসঙ্গত কিছু কারণ আপনাকে দেখাতে হবে তাদেরকে যে প্রোডাক্ট কেন ইউজ করবে, এবং এই প্রোডাক্ট কেন ইউজ করবে এই যুক্তিসঙ্গত যে কারণগুলো, এই কারণগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। ডিএক্সএন সোপটা সে কেন ইউজ করবে? সে তো বহু মানে পৃথিবীতে তো বহু সাবান রয়েছে, তাহলে ডিএক্সএন এর সাবান সে কেন ইউজ করবে? আপনাকে জানতে হবে সে কেন ডিএক্সএন সাবান ইউজ করবে। ব্ল্যাক কফিটা সে কেন ইউজ করবে? বাজারে তো অনেক ধরনের ব্ল্যাক কফি পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের, তাহলে সে কেন ডিএক্সএন ব্ল্যাক কফি ইউজ করবে? আপনার এটাকে জানতে হবে। এবং অনেকেই বলবে দাম বেশি, এখানে কিছু অবজেকশন অবশ্যই আসবে। এই অবজেকশন গুলো হ্যান্ডেল করার মতো আহ, মানে মেন্টালি প্রিপারেশন সবসময় আপনাকে থাকতে হবে। যে অনেকেই বলবে দাম বেশি, দাম বেশি কেন সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে, এবং সেটা আপনার জানা থাকতে হবে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি কেন। তো এগুলো আপনি অবশ্যই মিটিং থেকে পাবেন, কেন দাম বেশি, আমাদের প্রোডাক্টের গুণাগুণ কি আছে, ব্ল্যাক কফিটা কেন তারা অন্য ব্ল্যাক কফি ছেড়ে আমাদের ব্ল্যাক কফি ইউজ করবে, এবং ব্ল্যাক কফিতে তার কি কি রেজাল্ট মিলবে। তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার একটা গোল থাকতে হবে যে আমার মিনিমাম 20 জন, 20 জন আমার কাস্টমার থাকতে হবে, এবং কোয়ালিটি সম্পন্ন কাস্টমার আমার থাকতে হবে, যারা ব্র্যান্ড চেনে, ব্র্যান্ড ইউজ করে। যারা ব্র্যান্ডই চেনে না তাদের কাছে যে যদি আপনি প্রোডাক্টটা দেন, তার প্রোডাক্ট ভালো লাগবে কিন্তু নেক্সট টাইম নিতে গেলে বলবে হ্যাঁ প্রোডাক্ট তো ভালোই কিন্তু দাম অনেক বেশি, এই কথা কিন্তু আপনাকে বলবেই। তো আপনি যখন একটা কোয়ালিটি সম্পন্ন কনজিউমারের কাছে যাবেন তখন কিন্তু সে এই কথাটা বলবে না, বলবে আমি তো অনেক ব্র্যান্ড ইউজ করেছি, দামি দামি ব্র্যান্ড ইউজ করেছি, এত সুন্দর প্রোডাক্ট তো আমি পাইনি। আপনাকে কিন্তু সে আপনার রেগুলার একটা কাস্টমার হয়ে যাবে। তো অবশ্যই আপনার আমরা কি করি, যাকে তাকে প্রোডাক্ট নিয়ে কথা বলে ফেলি, যাকে তাকে কাছে প্রোডাক্ট আমরা সেল করতে চলে যাই, আমরা দেখি না যে সে আদৌ কোন মেন্টালিটির, আমরা জাজ করি না, না জাজ করেই প্রোডাক্ট দিয়ে দেই। তো প্রোডাক্ট নিয়ে যখন আমরা তার কাছে যাই ঠিক আমাদেরকে এভাবে করে রিজেক্ট করে, প্রোডাক্টের দাম বেশি, কেন এই প্রোডাক্ট ব্যবহার করব, এই প্রোডাক্ট আমার দরকার না। তো আপনাকে বারবার কি করতে হয়, ওই যে রিজেক্ট হয়ে ফিরে আসতে হয়। তো এইটা না করে আপনি যদি একটা মানুষের মেন্টালি বুঝে আস্তে আস্তে তার কাছে যান, এবং আপনার রিলেটিভের মধ্যে নেটওয়ার্কের মধ্যে জানাশোনা যারা থাকে, যে ইনি এই ধরনের প্রোডাক্ট ইউজ করে, ইনার মেন্টালিটি এমন, এভাবে যদি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে প্রোডাক্ট নিয়ে আগান, আপনি কখনো রিজেক্ট হবেন না, আপনি সেখানে প্রোডাক্ট সেল করে কিন্তু আসতে পারবেন। তো অবশ্যই আপনাকে এই সেন্সটুকু নিজের মধ্যে রাখতে হবে, এবং এভাবে করে আপনার অন্তত মিনিমাম 20 জন কোয়ালিটি সম্পন্ন কাস্টমার আপনার তৈরি করতে হবে। এবং প্রতিদিন আপনার এই যে কাস্টমার গুলো আপনি তৈরি করছেন, আমরা অনেকেই কি করি প্রোডাক্ট দিয়ে দেই, প্রোডাক্ট দিয়ে দেওয়ার পরে যে সে প্রোডাক্ট থেকে উপকার পেলো কি পেলো না, বা আমরা অনেক সময় সে প্রোডাক্টটা কিভাবে ইউজ করবে আমরা সেটা কিছুই বলি না। আমাদের সেই প্রোডাক্টটা সে কি জন্য নিচ্ছে, সে কিভাবে ইউজ করবে, এটা আমাদেরকে তার কাছে কিন্তু বলে দিতে হবে। এবং 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে তার কাছে কিন্তু ফিডব্যাক নিতে হবে, অর্থাৎ প্রতিনিয়ত আপনার কাস্টমারের উপরে কিন্তু নিজের একটা মন রাখতে হবে যে আমি কিভাবে আহ ভাইয়া আপনি বারবার জিজ্ঞেস করছেন প্রোডাক্ট কিভাবে ইউজ করবেন, এটা যখন কোনো প্রোডাক্ট নলেজ যে ট্রেনিংটা হবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন, বা আপনার আপলাইনের কাছে যোগাযোগ করলে আপনি বুঝে যাবেন কোন প্রোডাক্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা ইউটিউবে গেলে আপনি পেয়ে যাবেন এটা। তো এখানে আসুন যে এই প্রতিনিয়ত কিন্তু কাস্টমারের কাছে আপনার থাকতে হবে যে কিভাবে মানে তিনি ইউজ করেছেন, কিভাবে তিনি রেজাল্ট পেয়েছেন কিনা, প্রতিনিয়ত আপনার কাস্টমারকে কিন্তু ফোকাস করতে হবে। এবং এই 3 মাসের মধ্যে আপনার কিছু রেগুলার যে কাস্টমার আছে তাদের একটা লিস্ট কিন্তু করে ফেলতে হবে, যে আমি তাদেরকে মানে কিভাবে করে আর কি আমার রেগুলার কাস্টমার তৈরি করা যায়, এবং ওখান থেকে আপনাকে কিছু বাছাই করে কিছু ডিস্ট্রিবিউটর আপনাকে বের করে নিয়ে আসতে হবে। এবার আমরা ওইখান থেকে নেটওয়ার্ক বিল্ড করব, আমরা যাদের কাছে প্রোডাক্ট শেয়ার করেছি, যে মানুষগুলোকে প্রোডাক্ট ইউজ করিয়েছি, আমরা সেখান থেকে নেটওয়ার্ক বিল্ড করার চিন্তা ভাবনা করব। এবার নেটওয়ার্কটা বিল্ড আমরা কিভাবে করব, দেখুন কিছু মানুষকে যখন আমরা কোনো প্রোডাক্ট দিয়েছি, তারা ব্যবহার করেছে, তাদের কাছে আপনি বিজনেস অপরচুনিটিটা শেয়ার করতে পারেন, আপনি কত ইন্টারেস্টিং ভাবে এই বিজনেসটা করছেন, এবং এই বিজনেসটা করে আপনি কতটা হ্যাপি আছেন, বা কত সহজে বিজনেসটা করা যায়, আপনার যে এই যে এক্সাইটেডটা, এই এক্সাইটেডমেন্টটা আপনি তার কাছে তুলে ধরুন। যখন আপনি আপনার এই এক্সাইটেডটা দেখবে তখন কি হয়, আপনি যখন সে দেখবে যে আপনি তো খুব সুন্দরভাবে তার কাছে, সে আপনার প্রোডাক্ট ইউজ করছে, আপনি তার কাছে সেল করছেন, আপনি মাসের শেষে বোনাস নিচ্ছেন, এইটা যখন এক্সপ্লেন আপনি করে দিচ্ছেন চমৎকার ভাবে, কি হচ্ছে, সে আপনার ওই বিজনেস অপরচুনিটিটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো এভাবে আপনি যাদেরকে প্রোডাক্ট ইউজ করেছেন বা যে কাস্টমার, সেখান থেকে কিছু ডিস্ট্রিবিউটার বের করতে পারেন। পাশাপাশি নতুন কাউকে ইনভাইট করার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কোনো একটা ফ্রেন্ডকে হয়তো তার সঙ্গে দেখাও করতে পারেন,
দেখা করার পরে তাকে একটা কফিতে ইনভাইট করুন যে আসুন এক কাপ কফি খাওয়া যাক। আপনি সেখানে কফি খেতে গেছেন, বাট আপনি নিয়ে গেছেন ডিএক্সএন এর ব্ল্যাক কফি। আপনি ওখানে যাওয়ার পরে কার থেকে নিলেন মানে যে রেস্টুরেন্টে বা যেখানে আপনি বসতেন সেখান থেকে আপনি ওয়েটারকে বললেন গরম পানি দিতে। আপনি ওখান থেকে গরম পানি নিয়ে আপনার পকেট থেকে কফিটা বের করে আপনি তার সাথে কফি শেয়ার করলেন। কিন্তু আপনার সেই ফ্রেন্ডটা জিজ্ঞেস করছে কফি খেতে আসলাম বন্ধু, গল্প করতে আসলাম, কিন্তু এটা আবার কি? তখন আপনি বলতে পারলেন কফিটা খান এবং কফিটা নিয়েই কথাটা বলছি। আস্তে আস্তে করে কিন্তু আপনি কফিতে ইনভাইট করে তাকে কি করতে পারেন, আপনার কফি খাইয়েও বিজনেসে ইনভাইট করতে পারেন। আপনাকে অবশ্যই কিছু কিছু কৌশল আপনাকে এভাবে অবলম্বন করতে হবে। তো মানুষকে আমরা প্রোডাক্ট যদি না ব্যবহার করাতে পারি তো কখনো কিন্তু এটা হয় না। এবং আপনার এই যে নতুন বিজনেস, যখন আপনি তাকে কফি খাওয়ালেন, আচ্ছা বন্ধু কফিটা কেমন ছিল, কফিটা আসলে ভালো কিনা, বা কেমন ফিল হয়েছে, যখন আপনি এটা জিজ্ঞেস করলেন আস্তে আস্তে আপনার বিজনেসটা আপনি কিভাবে এই কফিটা ইউজ করার মাধ্যমে আপনি এই বিজনেসটা করছেন এবং কফিটা থেকে কি হেলথ বেনিফিট পাচ্ছেন এগুলো শেয়ার করুন তার কাছে। দেখবেন সে ভালোভাবে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ভাবে নিয়ে নেবে। এবং আপনার এখান থেকে বিজনেস করে কোন পজিশনে যাচ্ছেন আপনি আপনার ফেসবুকটাতে দেখাতে পারেন। গতকাল আমাদের নাজিয়াত ভাই যে মিটিংটা করে গেছিলেন, যে একটা মানুষের ফেসবুক হচ্ছে তার নিজের একটা প্রতিচ্ছবি, মানে একটা আয়না, তার মেন্টালিটি সবকিছু ফেসবুকে প্রকাশ পায়। যখন আপনি আপনার একটা ফেসবুক সবকিছু আপনি দেখাতে পারছেন তখন সে বুঝতে পারছে যে এখান থেকে আপনার কতটা ভ্যালু ভ্যালু ক্রিয়েট হচ্ছে, আপনি এখান থেকে কতটা সম্মানের জায়গায় যাচ্ছেন। এভাবে করে কিন্তু আপনি তাকে নিজের জায়গাটা দেখিয়ে তাকে ওই পজিশনের জন্য ইনভাইট করতে পারেন। পাশাপাশি তার সঙ্গে একটা আপনি মিটিং এর একটা শিডিউল করতে পারেন যে আপনি আসুন আপনার সঙ্গে একটা মিটিং করি, বা আমাদের মিটিং হয়, আমাদের জুম মিটিং হয় বা আমাদের গ্রুপ মিটিং হয়, সেখানে আপনি তাকে ইনভাইট করতে পারেন। দেন ওই মিটিং এ যখন আপনি তাকে নিয়ে আসবেন, মিটিং এ আসার পরে ধরুন আজকে 9টার মিটিং এ অনেকে এসছে, আসার পরে মিটিং শেষে তার সঙ্গে আপনি কথা বলুন, ভাই আজকে মিটিং এ জয়েন করেছিলেন, তো বিজনেস সম্পর্কে আপনার কেমন লেগেছে, বা ওখানে যে 500-600 পার্টিসিপেন্ট ছিল তো আপনার কাছে কেমন লেগেছে, এই জিনিসগুলো থেকে কি ফিডব্যাক আছে, কি বুঝলেন আপনি। তার সাথে আপনি কথা বলুন মিটিং শেষে, এবং তার কোনো প্রশ্ন থাকলে আপনি তাকে কি জিজ্ঞেস করুন, এবং তাকে আপনি জয়েন করার সিস্টেম বলে দিন। সে যখন তার বলবে যে না ভালোই লেগেছে, বা এখানে তো আমার কোনো প্রশ্ন নেই, আমার মনে হলো ভালো একটা কোম্পানি, তাহলে আপনি এখানে জয়েন করতে পারেন। এখানে জয়েন করার জন্য আপনার কোনো ধরনের কোনো কি ফি লাগছে না। তো আপনি এই তথ্যগুলো দিয়ে আপনি জয়েনটা করতে পারেন। সেম আপনি তাকে কি করলেন, তাকে তার থেকে তথ্যগুলো নিয়ে তাকে একটা ডিসকাউন্ট কাট করে দিলেন। ডিসকাউন্ট কাট করার পরে তার সাথে যখন আপনি কথা বলছেন, অবশ্যই আপনারা এই কাজটা করবেন। অনেকেই আপনারা এই কাজটা করেন না, কারণ আপনারা 2-4 দিনের মধ্যে যখন 2-5 জনকে জয়েন করান আপনারা মনে করেন কি আমরা অনেক কিছু শিখে গেছি, আমরা বড় নেটওয়ার্কার হয়ে গেছি। তখন আপলাইন বলতে আপনারা আর কিছু চেনেন না। আপনি মনে করেন আপলাইনের ভাই কি দরকার, আমি তো জয়নিং শিখে গেছি, আমার কথাই তো মানুষ ইনভাইটে চলে আসছে, তাহলে আমার আপলাইনের কি দরকার, তখন আর কিন্তু আপনারা আপলাইনের কাছে বসান না। কিন্তু যারা সাকসেসফুল লিডার তাদের প্রত্যেকটা মিটিং থেকে এই কথাটা শুনবেন, আজকে পর্যন্ত আমি যদি বলি যে আমি এখনো পর্যন্ত কোনো মেম্বার, নতুন মেম্বার নিয়ে শাহজাহান স্যারের কাছে চলে যাই, আমি মেম্বার নিয়ে আমার জসিম স্যারের কাছে চলে যাই, স্যার একটু কথা বলে দিন। তো এই জায়গাটা আপনারা কেউ মিস করবেন না। আপনার যে আপলাইন আছে বা যিনি ভালো বিজনেস করছে, ভালো সম্পর্ক কোনো ক্রস লাইন হতে পারে, আপনি তার সঙ্গে আপনার বিজনেস পার্টনারকে বসান। আপনি যদি তার সঙ্গে বিজনেস পার্টনারকে বসাতে পারেন, কিচ্ছু দরকার নেই, সেই বিজনেস পার্টনারটা যখন আপনার আপলাইন এসে আপনার সম্পর্কে দুটো ভালো ভালো কথা বলবে আপনার বিজনেস পার্টনারের সামনে, তখন আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আপনার মনটা ভালো হয়ে যাবে, আপনার বিজনেস পার্টনারও কিন্তু বিজনেস আপনাকে মানতে প্লাস আপনার সাথে বিজনেস করতে আগ্রহী হয়ে যাবে। আপলাইনরা কখনো তারা নিজে লিডার হওয়ার জন্য ওরকম ভাবে এসে তাদের নিজের মতো করে কথা বলে যায় না। যখন আপনি তাকে নিয়ে আসছেন কি হয়, তাকেই উপস্থাপনটা করে যায় আপলাইনরা। তো এই কাজগুলো অবশ্যই করবেন। পাশাপাশি আপনার ডিস্ট্রিবিউটর যাকে আপনি জয়েন করিয়েছেন তাকে সাথে নিয়ে আপনার কোনো স্টক পয়েন্টে যান। আপনার পাশাপাশি যদি কোনো অফিস থাকে বা কোথাও কোনো ফিজিক্যাল মিটিং হচ্ছে, জুম মিটিং, সবকিছু যে কোনো জায়গায় আপনি সাথে করে তাকে নিয়ে যান, সাথে করে নিয়ে যান। বা অফিসে যদি আপনার কাছাকাছি সে না থাকে, যদি সে বাইরের কেউ থাকে, তাকে আপনি অফিসের অ্যাড্রেস দেন যে ভাই আপনি একটু অফিসটাতে যান, ঘুরে আসুন, নিজের 2-1টা পণ্য নিয়ে এসে আপনি ব্যবহার করে দেখুন। তো আপনি কি করতে পারেন, তাকে সাথে করে নিয়ে অফিসে নিয়ে যেতে পারেন। তো যখন আপনি নিয়ে যাবেন এভাবে করে আপনি কি করবেন, তাকে ফলো আপে রাখবেন। পাশাপাশি এবার আপনার এই যে অ্যাক্টিভ যে মেম্বারটা, একে আপনার কি করতে হবে, এই মেম্বারটাকে আরো অ্যাক্টিভ করে তুলতে হবে। সেটা কিভাবে,
যখন আপনি অফিসে গেলেন, তাকে প্রোডাক্ট ব্যবহার করলেন, প্রোডাক্টটা ভালো লাগলো, এই প্রোডাক্টটা সে কিভাবে সেল করবে, এই প্রোডাক্টটা সে কিভাবে সেল করবে, তাকে আস্তে আস্তে সেল শেখান। তাকে টিমের সাথে আস্তে আস্তে মিটিং এ বসান। আপনার যে টিমটা রয়েছে, যে কোনো যে মিটিং গুলো, গ্রুপ মিটিং গুলো হয়, টিমের সাথে বসান। আস্তে আস্তে তাকে কথা বলার অভ্যাস করুন, তার পরিচয় দিতে বলুন, সে প্রোডাক্ট ইউজ করে কেমন লেগেছে তার ফিলিংসটা শেয়ার করতে বলুন। এভাবে যখন তাকে তার ফিলিংসটা শেয়ার করতে বলবেন, সে ডিএক্সএন এ আসার পরে তার কি কি লাইফে স্বপ্ন আছে বা সেই স্বপ্নগুলো শেয়ার করতে বলুন। ইমিডিয়েট কি স্বপ্ন আছে তার, সে লং টাইমের মধ্যে কি স্বপ্ন দেখে, কি অ্যাচিভ করতে চায়, এই কথাগুলো তাকে উপস্থাপন করতে দিন, তার মুখ থেকে আপনি শুনুন। যখন এই কথাগুলো সে বিজনেস মিটিং এ এসে তাকে কথা বলার একটা কি আপনি তাকে কথা বলার একটা স্পেস দেবেন, তখন সে কিন্তু আপনার প্রতি আরো ইন্টারেস্ট হয়ে যাবে, আপনার বিজনেসের প্রতিও ইন্টারেস্ট হয়ে যাবে। সে কাজের প্রতি অনেক মনোযোগ দিয়ে কাজ করবে। এবং যখন আপনার বিজনেস পার্টনার একটা মিটিং এর মধ্যে এসে, জাস্ট আমি বলি, আমি যখন মিটিং এর মধ্যে এসে বলছি যে আমি চাই 2026-এর মধ্যে আমি ডিডি কমপ্লিট করব বা টিডি কমপ্লিট করব, তখন কি হচ্ছে, আমি কিন্তু এখানে উম, সবার সামনে একটা কথা বলে যাচ্ছি, বাট আমি ওই কাজটা করার জন্য আমার স্বপ্নটা আমি বলে ফেলেছি, আমার স্বপ্ন কি আছে, তাহলে স্বপ্নটা আমাকে অ্যাচিভ করতেই হবে। এরকম কিন্তু একটা আত্মবিশ্বাস নিজের মধ্যেও তৈরি হয়, প্লাস একটা কাজের আগ্রহ বেড়ে যায়। তো আপনার বিজনেস পার্টনার যখন ডিএক্সএন নিয়ে কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা যখন সে বলবে, আর প্রতিনিয়ত যখন সে নিজের সাথে এই কথাগুলো বলতে থাকবে, তখন কিন্তু সে কি করবে, এই কাজটা করতে সে অনেকটা আগ্রহী হয়ে উঠবে, সে নিজের থেকে অ্যাক্টিভ হয়ে উঠবে। তো এই কাজগুলো অবশ্যই করুন। পাশাপাশি আপনি আপলাইন হিসেবে আপনার বিজনেস পার্টনারকে 6 মাসের একটা প্ল্যান দিন, যে সে 6 মাসের মধ্যে কি কি এখান থেকে করতে পারে। এবং সেই 6 মাসের প্রত্যেকটা মাসের একটা প্ল্যান তার কাছে সেট করে দিন। কোন মাসে সে কিভাবে কাজ করলে যে এই প্রথম মাসে তোমার এই চ্যালেঞ্জ আছে, তুমি এখান থেকে 30 জনকে জয়নিং করাবে, 10 জনকে অ্যাক্টিভ করাবে, 1300 করে পয়েন্ট করাবে, 12% দিয়ে বিজনেস স্টার্ট করবে। এভাবে যদি আপনি আপনার বিজনেস পার্টনারকে মাসের 6 মান্থসের ভিতরে সে কিভাবে ডায়মন্ড হতে পারে, তাকে যদি এরকম একটা গোল সেট আপনি করে দেন, তাহলে কিন্তু তার কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। এবং সেও কিন্তু ওই জিনিসটা শিখে তার টিমে অ্যাপ্লাই করতে পারে। তো আপনাকে অবশ্যই তাকে এই 6 মান্থের প্ল্যানিংটা নিয়ে তাকে একটা গোল সেট করে দিতে হবে। পাশাপাশি সে কিছু প্রোডাক্ট নিয়ে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে সে মার্কেটিং করতে পারবে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে সে বেশি ভালো কাজ করতে পারবে। তো এই যে ইয়েটা করে আপনি এটাকে বলে হচ্ছে আপনার যে প্রোডাক্টের যে লিস্টটা, এই লিস্টটা আপনি করে দেবেন, কারণ সে তো নতুন মানুষ। ডিএক্সএন এ কি প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টটা মানুষ বেশি ভালো পছন্দ করে, বা কার রেজাল্ট কত ভালো, নতুন মানুষ তো জানবে না, না? তো এই কাজটা আপনাকে করে দিতে হবে। তাকে আপনি বলবেন সে কি কি নিয়ে কাজ করবে। প্লাস আপনি তাকে আস্তে আস্তে করে এবার ট্রেনিং দেওয়া শুরু করুন, কিভাবে করে আইডি ওপেন করতে হয়, নিউ আইডি, নিউ জয়নিং কিভাবে করতে হয়, এবং সেই নিউ জয়নিং করার পরে লগ ইন কিভাবে করতে হয়, সেটা আস্তে আস্তে আপনি তাকে শেখাতে থাকুন, প্রশিক্ষণের মধ্যে রাখুন। তার বিজনেস যে শুরু করার পদ্ধতিটা আপনি ঠিক যেভাবে শুরু করেছেন, একটু একটু করে তাকে এবার পদ্ধতিটা শেখান। তাকে কোম্পানি সম্পর্কে একটা হোমওয়ার্কের মতো, যে আজকে আপনি ডিএক্সএন প্রোফাইল কি আছে, ডিএক্সএন কোম্পানি সম্পর্কে জেনে এই কথাটা আজকে মিটিং এ আপনি তুলে ধরবেন। আজকের আমাদের গ্রুপ মিটিং এ আপনি এই কথাটা বলবেন ডিএক্সএন কোম্পানি সম্পর্কে। কোনোদিন ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে কথা বলতে বললেন, আজকে দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবেন। মার্কেটিং প্ল্যানটা তাকে দেন, যে এই মার্কেটিং প্ল্যানটা নিয়ে আপনি কথা বলবেন, বা এই মার্কেটিং প্ল্যানটা আপনি মুখস্থ করবেন। আমাদের কিন্তু অবশ্যই কোম্পানির প্রোফাইল, প্রোডাক্টস, মার্কেটিং প্ল্যান এগুলো সবসময় নিজের আয়ত্তে রাখতে হয়। এই মার্কেটিং প্ল্যান কোম্পানির সম্পর্কে না জানা যে ব্যক্তিগুলো আছে, এরা কখনো ডিএক্সএন থেকে সাকসেস হতে পারে না। কিছু লিডার আছে আমি দেখেছি, মার্কেটিং প্ল্যান আজও পর্যন্ত তারা ডায়মন্ড হয়ে গেছে, আজও পর্যন্ত মার্কেটিং প্ল্যান জানে না। তার কাছে যদি জিজ্ঞেস করা হয়, কিচ্ছু বলতে পারবে না। এবং বলতে পারে না বলে এই ডায়মন্ড গুলো তাদের স্টেটমেন্ট শো করতে পারে না। তো সুতরাং আপনাকে অবশ্যই কিন্তু এগুলো জানতে হবে। এবার তাকে সেল শেখাতে হবে, সে প্রোডাক্ট গুলো কিভাবে সেল করবে, কোথায় গেলে, কার কাছে কিভাবে গেলে কোন প্রোডাক্ট সেল করতে পারবে, এভাবে আপনাকে সেল শেখাতে হবে। পাশাপাশি তাকে যেটা শেখাতে হবে, টিম ওয়ার্ক। সে কিভাবে টিম ওয়ার্ক করবে, মানে সেল থেকে যে একটা রিটেল প্রফিট করা যায় সেটা তাকে দেখালেন। এবার এখানে জয়নিং করে নেটওয়ার্ক তৈরি করে যে একটা ইনকাম তৈরি করা যায়, এবং সেটা কিভাবে আসবে ইনকামটা আপনাকে তার সামনে তুলে ধরতে হবে।
খাতা কলমে তুলে ধরতে হবে যে আপনি যদি প্রোডাক্ট সেল করেন, রিটেল প্রফিট, আপনি কত টাকার প্রোডাক্ট সেল করলে, কোন প্রোডাক্ট সেল করলে কি পরিমাণ লাভ করতে পারবেন, সেটা আপনি তাকে দেখান। সে যখন প্রোডাক্ট সেল করে একটা অ্যাক্টিভ ইনকাম করতে পারবে, তার বিজনেসের ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে। এবং তাকে আপনি জয়নিং শেখান, জয়নিং থেকে কিভাবে জয়নিং সে কেন করবে, জয়েন করার পরে টিম ওয়ার্কের পরে তার কিভাবে ইনকামটা আসবে, এটা যদি আপনি তাকে দেখিয়ে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, সে টিম ওয়ার্ক, 1 মাস টিম ওয়ার্ক করার ফলে টিম থেকে যখন তার ইনকামটা চলে আসবে, 1 মাসের পরে 2 মাসে যখন সে প্রথম মাসে ধরুন 200 টাকা বোনাস পেয়েছে, পরের মাসে যে যখন 700 টাকা বোনাস পাবে, তার কাজের গতি আরো বেড়ে যাবে, তার বিশ্বাস আরো বেড়ে যাবে। সে চিন্তা করবে এই 7,000, 700 টাকাকে আমি কখন 7,000-এ নেব, এই 7,000-কে কখন আমি 70,000-এ নেব। তখন কিন্তু সে কাজ করা শুরু করবে। তো এগুলো আপনি তাকে দেখান। এবং ফিজিক্যাল মিটিং জয়েন করা শেখান, যে ফিজিক্যাল যে পাশাপাশি কোথাও যে যে দেশেই থাকুক না কেন, প্রত্যেকটা দেশে ডিএক্সএন এর কিন্তু সেমিনার হয়, সেখানে বড় বড় লিডাররা থাকেন, তাদেরকে এইসব প্রোগ্রামে জয়েন করার জন্য আপনি অবশ্যই বলবেন। এবং মেন যে পয়েন্ট গুলো দেখুন, আমাদের বিজনেস করতে আসলে এই রিজেক্ট হওয়ার ব্যাপার, যেটা যখন আমরা টিম ওয়ার্ক করতে যাই, অনেক রিজেকশন আমাদের কিন্তু মেনে নিতে হয়। তো আপনাকে এই রিজেকশনটা একসেপ্ট করা শেখাতে হবে আপনার টিম মেম্বারকে। যে 10 জনের কাছে যাবেন, 9 জন আপনাকে না বলবে, এই নাটা শিখুন, নাটা একসেপ্ট করা শিখুন, এই নাটাকে নিজেকে মানে মেনে নিতে শিখুন। কেউ না বললো আপনি হেসে বেরিয়ে আসা শিখুন, এটা আপনাকে শেখাতে হবে। এবং এখানে আপনার যখন অনেকে জয়েন করবে, ধরুন 10 জন জয়েন করেছে, একজন হয়তো পিবি করবে, বাকি 9 জন করবে না, এটাকে ভালোভাবে নেওয়া শেখাতে হবে, এটাকে একসেপ্ট করতে হবে আমাদের। অনেক বন্ধু বান্ধব যখন আমরা প্রোডাক্ট নিয়ে যাব, আমাদেরকে হকার বলে, আমাদেরকে বলে সাবান টুথপেস্ট নিয়ে কাজ করছে, হাজব্যান্ড খাওয়াতে পারছে না, বা এইটা ওইটা কত কিছু বলে। অনেক এডুকেটেড পার্সন ছেলেদেরকে বলে যে এতদূর পড়াশোনা করে এখন সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতে হচ্ছে। এই কথাগুলো শোনার মতো মানসিকতা আমাদের রেডি করতে হবে। অনেকেই কিন্তু এই জায়গাগুলোতে বন্ধু বান্ধব হাসাহাসি করছে, বা আমার এখান থেকে বারবার আমি ইনভাইট করছি, আমাকে না করে দিচ্ছে, এই নাটা অনেকেই নিতে পারে না। তো এই নাটাকে আমরা মানে নোকে না হিসেবে না নিয়ে নেক্সট অপরচুনিটি হিসেবে কিন্তু আমরা নিতে পারি, এবং এইটা আপনার বিজনেস পার্টনারকে শেখাতে হবে। এবং নিজের ব্যক্তিগত পিবি মেনটেন করা শেখাতে হবে অবশ্যই। আমরা অনেকেই আছি টিমে কাজ করছে না বলে নিজের ব্যক্তিগত পিবি করি না। কেন ভাই, নিজের ব্যক্তিগত পিবি না করলে আপনি বিজনেসে আছেন কিভাবে? আপনাকে অবশ্যই নিজের ব্যক্তিগত পিবি মেনটেন করা শিখতে হবে, এবং আপনিও করবেন, আপনার টিমকেও শেখাবেন। যিনি সিরিয়াস বিজনেস করবেন, আপনার সাথে কাজ করুক বা না করুক, কখনো আপনি নিজের ব্যক্তিগত পিবি মেনটেন করা বন্ধ করবেন না। এবং এই ব্যক্তিগত পিবি 3,000, ইন্ডিয়াতে যারা আছেন 3,000 মেনটেন করার জন্য ট্রাই করবেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে রিটেল করার মাধ্যমে আপনি 3900-তে পৌঁছাবেন। যারা বাংলাদেশ থেকে কাজ করছেন সবসময় পার্সোনাল পিবি 3900 করার ট্রাই করবেন। দেখবেন আপনি যদি নিজে 3900 পিবি করার ট্রাই করেন, আপনার 10 জন যদি আপনার কপি তৈরি করতে পারেন আপনার টিমে, আপনার বিজনেস দৌড়াবে, আপনার বিজনেস তখন একদমই দৌড়াবে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা করবেন। যদি এগুলো আপনারা করতে পারেন, আপনাদের বিজনেস অবশ্যই ভালো হবে। সর্বোপরি আপনাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, সব সময় বিজনেস পার্টনারের সাথে থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। দেন আসুন, যেটা করতে হবে, আপনাকে কিছু স্কিল কিন্তু নিজের মধ্যে রাখতে হবে। আপনার অবশ্যই নিজের মধ্যে কিছু স্কিল থাকতে হবে। সেটা কিভাবে টিম ওয়ার্ক করতে হবে, কিভাবে রিটেল করতে হবে, কিভাবে ট্রেনিং দিতে হবে, কিভাবে টিমকে সামলাতে হবে, কিভাবে টিমের যে ঝামেলা, অনেক ঝামেলা টিমে ফেস করতে হয়, সবকিছু কিন্তু এই অবজেকশন গুলো আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে। এবং এই স্কিল গুলো নিজের ভিতরে রাখার পরে আপনি 8-10 জনকে কপি করে এই স্কিল গুলো তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আপনি ডিএক্সএন হলো কপি পেস্ট বিজনেস, আপনি নিজে লিডার হবেন, আপনি নিজ থেকে লিডার ক্রিয়েট করবেন। আপনি যখন লিডার ক্রিয়েট করতে পারবেন, তখনই আপনি এখান থেকে পারফেক্ট ওয়েতে সাকসেস হতে পারবেন। মনে করুন আমি মোনালিসা আছি, আমি যদি আমার টিমে 10টা মোনালিসা আমি তৈরি করতে পারি, তাহলে আমি মোনালিসা নিশ্চিন্ত, আমি তখন চোখ বন্ধ করে দিন রাত ঘুমাতে পারবো, আমার কোনো টেনশন নেই। আমি মাসের শেষে ঠিকই আমার স্টেটমেন্ট, আমি ঠিকঠাক স্টেটমেন্ট পেয়ে যাব। তো এভাবে করে আপনারা কাজ করুন, অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, ডিএক্সএন শুরু করতে হয় একা দিয়ে, আপনার সাথে কেউ থাকে না, আপনার নিজেকে একা দিয়ে বিজনেস শুরু করতে হয়। বাট ডিএক্সএন এ আপনি একা না, আপনি আপলাইন পাবেন, সুপার আপলাইন পাবেন, ক্রস লাইন পাবেন। ডিএক্সএন এ যারাই জয়েন করে তারা একটা পরিবার, প্রত্যেকটা ডিএক্সএন সদস্য থেকে আপনি হেল্প পাবেন। তার মানে আপনি শুরু করেছেন, বাট আপনি কিন্তু একা নন।
তো সবসময় মনে রাখবেন ডিএক্সএন একটা পরিবার, সারা বিশ্ব আপনার সাথে রয়েছে। তো আপনিও ডিএক্সএন এর সাথে থাকুন, ডিএক্সএন এর সাথে নিজের স্বপ্ন পূরণ করুন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। আব্দুল্লাহ ভাই, আপনিও হোস্ট আছেন, মিটিংটা ক্লোজ করবেন।